অ্যাপার্টমেন্টে মুভ হব। যদি যাওয়ার পরে বাইরে সামনের সপ্তাহে পরের সপ্তাহে যদি যাওয়া হয় মামা, আমি একটা উইকেন্ড শুধু আমি ব্রেক নেব। ওকে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, দ্যাটস দ্য কমপ্লিটলি ফাইন। টেনেসি আপনার খুব সুন্দর জায়গা, আপনারা পছন্দ করবেন, পাহাড়ি এলাকা, ভেরি নাইস। আমি ওখানে গেছি 2বার, সাইমাও গেছিল। ওই স্মোকি মাউন্টেন এরিয়াটা ভেরি বিউটিফুল আপনার। ওকে। তারপরে ওখানে জব মার্কেট তো ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মাচ বেটার, আমাদের ইয়ার চাইতে খুব বেটার, সান অ্যান্টনিওর চাইতে অনেক বেটার। ওকে। ওকে, তো আমাদের ওই ইউনিক্সে যেটা বলতেছিলাম, ইউনিক্সে বেসিক্যালি আমাদের অ্যারাউন্ড মনে করেন 30+ কমান্ড আছে। এই কমান্ড গুলা শুধু মুখস্থ করতে হবে, দ্যাটস অল। ইন্টারভিউতে জিজ্ঞেস করে আর কি আপনার, হাউ ডু ইউ ডু দিস, হাউ ডু ইউ ডু দ্যাট, এরকম প্রশ্ন করে। তো এই জিনিসগুলো আপনার আমাদেরকে শুধু মুখস্থ করতে হবে, এবং উই নিড টু নো হাউ টু ডু ইট, দ্যাটস অল। ঠিক আছে, আপনাকে কালকে আমি একটা ফাইল পাঠাইছিলাম, ইমেলটা চলে গেছিল পরে নাকি যাই নাই? ইমেল আসছে, কিন্তু আমি আমার মনে হয় এইটা ইউনিক্স এর কিছু না, এটা সামথিং ওপেন ইন এক্সেল। আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। ইট ইজ এক্সেল, আপনি ইউনিক্সে কিছু পাঠাই নাই, এক্সেলেরই। আপনি ওই ইয়েটা করেন, ওই ফাইলটা ডাউনলোড করেন এক জায়গায়। করতাম। ওকে। হ্যাঁ, ফাইলটা ডাউনলোড করেন। এই ফাইলটা, এটা স্যাম্পল একটা টেক্সট ফাইল, আপনাকে ইউনিক্স এর টেক্সট ফাইলে কাজ করতে হয়, তো আপনার একটা টেক্সট ফাইল থাকলে ইউ ক্যান স্যাম্পল, দ্যাটস ইট। ওকে। এটা তো আমি কিছু বুঝতেছি না। না, এটা নরমাল একটা, যেমন একটা টেক্সট ফাইল, এটা নাথিং, জাস্ট টেক্সট, স্যাম্পল টেক্সট ফাইল। ওকে। আসছে মামা। হ্যাঁ, আপনি শুধু এটা করবেন কি, আপনাদের যে হোম ডিরেক্টরি কালকে দেখাইছিলাম না, আপনার যে সি ড্রাইভে যাবেন, জাস্ট একটু জিনিসটা দেখেন। প্রথমে আপনি সি ড্রাইভে যাবেন, যাওয়ার, এই যে সি ড্রাইভে রাইট, যাওয়ার পরে আপনার এই যে দেখেন সিগুইন 64 আছে, এখানে যাবেন। যাওয়ার পরে আপনার যে হোম আছে, এখানে যাবেন। তারপরে আপনার নাম আসবে এখানে, আপনার নাম এখানে যাবেন। তারপরে এই ফোল্ডারের মধ্যে ওইটা শুধু কপি এন্ড পেস্ট করেন এখানে। এই দেখেন আমি রাখছি, আপনাকে এটাই পাঠাইছি আমি, জাস্ট কপি এন্ড পেস্ট করে এখানে রাখেন আর কি, এই জায়গাটায়। সি ড্রাইভে যাইতাম বলছেন? ওই যে কালকে যে হোম ড্রাইভে গেছিলেন না, সি ড্রাইভে যান প্রথমে, সি ড্রাইভ, ওকে। মাই কম্পিউটার থেকে সি ড্রাইভে যান। এটা কাটছেন পেজ কিভাবে করব? কারেন্ট মানে কপি আপনি করবেন কি, ওই যে ডাউনলোডে গেলে, ডাউনলোডে যাওয়ার পরে মনে করেন সাপোজ এটা আপনার ফাইল, সাপোজ রাইট ক্লিক করবেন ওই ফাইলের মধ্যে, ডাউনলোডে যে রাইট ক্লিক করলে এখানে কপি আসবে, কপি। ওকে। যেটা বুঝছেন, মানে ডাউনলোড করছেন তো, রাইট? কপি ডাউনলোড লিংক, তাই না? না, আপনি এটা তো ডাউনলোড করে ফেলছেন না ইমেল থেকে? জি। হ্যাঁ, ইমেল থেকে ডাউনলোড করলে এই ডাউনলোড ফোল্ডারে আপনাকে যাইতে হবে প্রথমে। এটা ডাউনলোড ফোল্ডারে আছে, দেখেন ইয়েটা কোথাও না কোথাও আছে, জি। পাইছেন এটা? তো ওখানের মধ্যে আমি রাইট ক্লিক করছি, কয়েকটা অপশন দিছে, কপি এখন দেখেন হইতেছে আছে, ডাউনলোড লিংক। এরকম কপি আছে একটা অপশন, দেখেন কপি। পেস্ট করার অপশন তো পারি। পাইছেন?
জি, এবার আমি তো পেস্ট করতে পারতেছি না, ওকে, সাপ্লিমেন্ট পেস্ট আমি করতে। দাঁড়ান, আপনি ইয়ে করেন এক সেকেন্ড, আমি আপনার ইয়াটা স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে ইয়াটা পাঠাচ্ছি, রিকোয়েস্টটা পাঠাচ্ছি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার হুম, করেন। ওকে দেন। ওকে, এখন আপনার ওই যে ডান পাশের ফোল্ডারের সাইনটা আছে না, ওখানে ক্লিক করেন ফোল্ডারের মধ্যে। হ্যাঁ, হুম, না এখানে ক্লিক করলাম না না, না না, না, ডাউনলোড। না। আপনি ইয়া করেন তো, ও ডাউনলোড, এখানে ডাবল ক্লিক করেন তো দেখি আপনার ফোল্ডারটা এখানে না, এখানে গেলে হবে না, এখানে ওপেন হয়ে যাবে, এটা ক্যান্সেল করে দেন, এখানে এটা ক্যান্সেল করেন। ক্লোজ করে বলতাম। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ক্লোজ করেন, মিনিমাইজ না, ক্লোজ করেন। ওকে। ওকে, আপনি ওই সি ড্রাইভে যান, ওই মানে মাই কম্পিউটারে যান আর কি। ওকে। ওই যে বাম পাশে দেখেন এই যে ডাউনলোড আছে, ওখানে যান বাম দিকে। এই যে বাম দিকে, যে বাম দিকে দেখেন যে ডাউনলোড আছে, কুইক অ্যাক্সেস, হ্যাঁ এখানে দেখেন ডাউনলোড আছে, যে জহুরা আছে তার উপরে, আর উপরে হ্যাঁ ডাউনলোড। এখন আপনি দাঁড়ান, একটা জিনিস দেখেন, ওই যে উপরে লেখা আছে না নেম, ডেট, মডিফাইড, টাইপ, উপরে উপরে নেম, কলামের নাম, নেম। কলাম নেম, না না আরো নিচে, নেম, একটু নিচে, আর একটু উপরে যান, নেম, নেম, উপরে যান একটু, আস্তে উপরে, উপরে যান, ওই যে কলাম সবার উপরে নেম লেখা আছে, নেম, রাইট, আর একটু নিচে, অল্প একটু নিচে, অল্প একটু নিচে, ও রাইট হিয়ার, হ্যাঁ ওকে right, ওকে। হ্যাঁ ডান দিকে দেখেন ডেট মডিফাইড আছে, ওখানে ক্লিক করেন। Excuse me. আপনার এটা ডাউনলোডটা হয় নাই, বুঝছেন, কারণ এটা হলো ডাউনলোড করলে এটা সবার উপরে আসতো, দেখেন আজকে 23 তারিখ তো, আজকে কোনো কিছু ডাউনলোড হয় নাই, তাহলে এখানে আসতো, জি, আপনি ইমেল থেকে আবার ডাউনলোড করেন ওটা। ইমেল থেকে আবার। হ্যাঁ, এটা বন্ধ করে দেন, ওকে, হ্যাঁ ইমেলে যান, ইমেলটায় যান, সবকিছু বন্ধ করে দেবো। হুম, এই যে ডাউনলোড, এখানে ক্লিক করেন, হ্যাঁ। ওকে, সেভ আছে লেখা, দেখেন সেভ ফাইল, এখানে না, ওপেন উইথ দিলে হবে না, ওপেন উইথ না, ওপেন দেখেন করে দিলাম। 2 নম্বরে সেভ, সেভ ফাইল, হ্যাঁ save ওকে, file, তাহলে আমি ক্লোজ করে আবার করি, আমি কারণ ওপেন করে ফেলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক করে। হ্যাঁ, এখানে এখানে যায় না, ডোন্ট গো দেয়ার, আপনি আবার ওই যে সি ড্রাইভে যাই, যে ডাউনলোডে ওখানে যান। ওকে। হ্যাঁ, বাম দিকে ডাউনলোড আছে, ওখানে যান বাম দিকে, না বাম দিকে ডাউনলোড দেখেন, অলরেডি ফোল্ডারটা আছে বাম দিকে, একটু বাম দিকে উপরে দেখেন, হ্যাঁ এখানে ফোল্ডারটা অলরেডি আছে, ডাউনলোডের ফোল্ডারটা, এখানে রাইট রাইট, হ্যাঁ এখানে ক্লিক করেন, এই যে এখন আসছে দেখছেন। এখন আপনি এটার মধ্যে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, এখন সবার মাঝামাঝি দিকে আসলে কপি, হ্যাঁ রাইট, কপি করেন, এখন আপনি সি ড্রাইভে যান, ওকে। নিচের দিকে, হ্যাঁ সি ড্রাইভে, রাইট রাইট, ওকে। এখন এখানে দেখেন এই যে সিগুইন 64 4 নাম্বার ফোল্ডারটা আছে, 4 নাম্বারটা উপর থেকে, 4 নাম্বার সিগুইন 64, 4 নাম্বার, হ্যাঁ রাইট, এটা ক্লিক করেন, না 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 এখানে না, ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক, হ্যাঁ, না এখানে হোমে যান, এখন হোম, হ্যাঁ ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করেন, হ্যাঁ। এখন আপনার এখানে রাইট ক্লিক করেন, যে কিন্তু কোনোখানে করলেই হবে। হ্যাঁ যে কোনো জায়গায় যা রাইট ক্লিক করেন, এখন পেস্টে যান, পেস্ট আছে, আপনি একটু ব্যাক করেন তো, আবার একটু ওই যে লেফট অ্যারোতে ক্লিক করেন তো, লেফট অ্যারো, ওকে আবার দেন লেফট অ্যারো, আবার লেফট। হ্যাঁ আবার দেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান, আপনি এখানে যে আগের মতো যে নেম, তারপরে ডেট মডিফাইড আছে না, ডেট মডিফাই ক্লিক করেন তো, হ্যাঁ এক সেকেন্ড একটু দাঁড়ান এখানে, ওকে, আপনি এই যে যে ফোল্ডারটা সিলেক্ট আছে না, সিগুইন 64, এখানে ক্লিক করেন আবার, ডাবল ক্লিক, হ্যাঁ হোমে ক্লিক করেন, হ্যাঁ গুড গুড, ওকে দ্যাটস ফাইন।
এখন আপনি ওই যে ইয়াটা ওপেন করেন, ওই ইউনিক্স কালকে যেটা ইনস্টল করলাম আপনার ওখানে। এটা ক্লোজ করে ফেলে। হ্যাঁ, এগুলা সব ক্লোজ করেন, ইমেল টিমেল সব ক্লোজ করেন। গুড। দ্যাটস ইট, এখন শুধু এটা। ওকে, গুড। এখন আপনার এখানে আপনি ইয়ে করেন তো, পিডব্লিউডি লেখেন তো, পিডব্লিউডি। হ্যাঁ, আপনি এখন এই যে এই ফোল্ডারের মধ্যে আছেন, রাইট? আপনি এখন ব্যাক করে হোম ফোল্ডারে যান তো। ব্যাক করে হোম ফোল্ডারে কি করে যাবেন? কালকে করছিলাম, মনে আছে? হ্যাঁ, সিডি ফরওয়ার্ড স্ল্যাশ, তাই না না মামা? না না, সিডি স্পেস দেন, স্পেস স্পেস ওকে। স্পেস দিয়া ডট ডট দুইবার। হ্যাঁ, এখন এন্টার দেন। এখন আমার পিডব্লিউ দেন, আমার পিডব্লিউডি। ওকে, ডাব্লিউ। হ্যাঁ, এন্টার। হ্যাঁ, এন্টার দেন। ওকে, হোমে আছেন। এখন আপনি এলএস দেন তো, এলএস হাইফেন এল, এলএস স্পেস হাইফেন এল, এল। ওকে, এই যে সবার লাস্টের ফাইলটা দেখছেন এখন, যেটা আপনি কপি করছেন এখানে, খেয়াল করেন সবার বড় যে নামটা আসছে না, দেখছেন ডাব্লিউ জি, সবার লাস্ট। এ ভি এল ও জি, এটা কিন্তু আপনি এখন ওখানে রাখছেন, মনে আছে? জি। ওকে, এখন আপনি ইয়া করেন তো, এখানে লেখেন, আপনি লেখেন মোর, এম ও আর ই, মোর, হ্যাঁ, স্পেস দেন, স্পেস সরি মামা, আরেকটা তৈরি হয়ে গেছিল, আমার মাথায় চলেছিল। স্পেস। ওকে। হ্যাঁ, আপনি এটা মাউস দিয়ে ক্লিক করলে যাবে না, আপনি ওই যে অ্যারো বাটন আছে না কিবোর্ডে, অ্যারো দিয়ে ডান দিকে যান, অ্যারো রাইট। এখন এটা মোছেন, স্পেস, স্পেস দিয়ে আপনি ক্যাপিটালে লিখবেন, ডাব্লিউ লেখেন ক্যাপিটালে, ডাব্লিউ। হ্যাঁ, এখন আপনি যে ট্যাব আছে না সবার বাম দিকে কিবোর্ডে, ক্যাপস লক শিফট ট্যাব, ট্যাবে ক্লিক করেন। একটা জিনিস খেয়াল করছেন, আপনি যখন ট্যাবে ক্লিক করছেন পুরো নামটা কিন্তু চলে আসছে এখানে, যে ওয়েবলগ যে নামটা আছে না আপনার ফাইলের, জি। খেয়াল করছেন আপনি জিনিসটা বুঝছেন? কি করছেন আপনি, ডাবল লেখছেন, তারপরে ট্যাব দিচ্ছেন, পুরো নামটা এখানে লেখা চলে আসছে, রাইট? জি। পুরো নামটা কিন্তু আপনার লিখতে হয় নাই, রাইট? সুতরাং এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার হয়েছে কি, যখনই কোনো আপনি দেখবেন আপনার ফাইলের নাম, আপনার ইউনিক কোনো নাম আছে, এরকম কোনো নাম আপনার পুরোটা লিখতে হবে না, একটু লিখে যদি ট্যাপ দেন তাহলে বাকিটা চলে আসে। এই ধরনের টেকনিক ইউনিক্সে খুব ইউজ করা হয়, খুব ইউজ করা হয় এগুলা, এইভাবে শিখতে হয় আর কি জিনিসগুলা। আপনি জিনিসটা বুঝছেন, এখন কি করছেন তো না? জি, বুঝছি। ওকে, আপনি এন্টার দেন। ওই যে এইটা হলো ফাইল, বুঝছেন? টেক্সট ফাইল, মানে এই যে ফাইলটা আছে না আপনার, এখন পাঠাইলাম এটা আর কি। এখন ইউনিক্সে আমাদের এই ফাইলটা নিয়ে কাজ করতে হয়। তো আপনার একটা স্যাম্পল একটা টেক্সট ফাইল দিলাম, যেটা দিয়ে আপনি কোনো কিছু ব্রাউজ করতে পারবেন। আমি আপনার যে পুরো জিনিসটা যখন দেখাবো তখন বুঝতে পারবেন এই ফাইলটা একটু কাজে লাগবে। মানে একটা জিনিস ফাইল থাকলে, মনে করেন আপনার আমাদের একটা জিনিস ওয়ার্ড খুঁজলাম, একটা জিনিস রিপ্লেস করলাম, তারপরে একটা জিনিস কপি করলাম, কম্প্রেস করলাম, উই ক্যান ডু সার্টেন থিংস। তো এইগুলো একটা ফাইল দিলাম স্যাম্পল, এই ফাইলটা নিয়ে কাজ করতে পারবেন আর কি, আর কিছুই না। আপনি এখন কন্ট্রোল সি দেন তো। কন্ট্রোল সি দিছেন, এখান থেকে বের হয়ে গেছেন, আপনি এখন কমান্ড লাইনে চলে আসছেন, ঠিক আছে? জি। ওকে, এখন দেখেন আমার এই স্ক্রিনটা। কমান্ড গুলো কি আপনি আমারে পাঠাইয়া দিবেন, যে কমান্ড গুলো না, মুখস্থ এগুলো করতে পাঠানোর হবে? কিছু তো নাই মামি, কারণ হলো এগুলাই যে আমি আপনাকে এখন বলতেছি না, আপনার তো ভিডিও থাকবে, আপনি ওই ভিডিও দেখে শুধু কাগজের মধ্যে লিখে ফেলবেন। এগুলা খুব ছোট ছোট কমান্ড, এগুলোর আর কোনো কিছু ইয়ে নাই আর কি, আর বিশেষ কোনো ব্যাখ্যা বা কোনো এক্সপ্লেনেশন আর কিছুই নাই। শুধু একটা মনে করেন পিডব্লিউডি, এটা দিয়ে কি করে আপনার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, দ্যাটস অল, তাই না? সুতরাং আপনি এগুলা এগুলা এই ভিডিও দেখে শুধু লিখে ফেলবেন, শুধু কমান্ড গুলা, দ্যাটস অল। আপনার আর অন্য কোনো কিছু নেই আর কি। আজকে বেশিক্ষণ লাগবে না, কয়েকটা কমান্ড দিয়ে আছে, আপনাকে কমান্ড গুলো শুধু দেখাই দিব। তারপরে আপনি এখন দেখাইলে আপনি ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন, তারপর লিখে ফেলবেন। আর এগুলা মেমোরাইজ করতে হবে ডেফিনেটলি, কোনটার কি কাজ। আপনাকে কিন্তু বলবে না যে পিডব্লিউডি দিয়ে কি করো, আপনাকে বলবে, জিজ্ঞেস করবে হাউ ডু ইউ নো হুইচ ডিরেক্টরি ইউ আর ইন, তখন আমাকে বলতে হবে, ও ইফ আই পুট পিডব্লিউডি দেন আই নো দ্য কারেন্ট ডিরেক্টরি।
এরকম আর কি। How do you go from one directory to another directory? I use cd command, তাই না? cd। তো এরকম ভাবে জিজ্ঞেস করবে আর কি, আপনারা এই জন্য এই কমান্ড গুলা মুখস্থ করবেন। এখন দেখেন আপনার ওকে ওকে, এখন আমি দেখেন আমি এই ফোল্ডারের মধ্যে আছি, রাইট? এই যে এইখানে আমি এইখানে আছি, ঠিক আছে? আমি এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে কিন্তু কোনটা ডিরেক্টরি আপনি বলেন তো, আমার একটু দেখে বলেন তো কোনটা ডিরেক্টরি এটার মধ্যে। ডিরেক্টরি কোনটা? হ্যাঁ। ওকে, আপনার হইতেছে কি ডিডিআর এটা শুরু হইতেছে, সেকেন্ড টু দা লাস্ট ওয়ান হইতেছে রাইট, ডিরেক্টরি। এই জিনিসগুলো কিন্তু আপনার বুঝতে হবে। আপনার ইন্টারভিউতে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে হাউ ডু ইউ নো হুইচ ওয়ান ইজ ডিরেক্টরি, হুইচ ওয়ান ইজ এ ফাইল, কথাটা বুঝছেন না? তখন এই জিনিসগুলো জানতে চাই আর কি। হয় কি আপনি ইউনিক্সে কাজ করেন বা না করেন, সামটাইমস ইন্টারভিউতে জিজ্ঞেস করে, এমনিতে জানতে চায়, কারণ আপনি ইউ ওয়ার্ক ফর লাইক সো মেনি ইয়ার্স ইন দ্য ইন্ডাস্ট্রি, মোস্ট অফ দ্য কোম্পানি ইউজ ইউনিক্স। নাও ইউ মে নট ইউজ ইউনিক্স বাট দে হ্যাভ ইউনিক্স, কথাটা বুঝছেন? সো দে ওয়ান্ট টু নো ইফ ইউ নো হোয়াট ইজ ইউনিক্স এন্ড বেসিক আইডিয়া ডু ইউ হ্যাভ অর নট। সো উই নিড টু নো দ্যাট। ওকে, এখন দেখেন এইখানে আপনি এই যে ডিরেক্টরি যে তৈরি করলাম, হাউ ডু আই ক্রিয়েট ডিরেক্টরি, রাইট? আমি যে mkdir, এটা হলো কমান্ড। মনে করেন আমি যদি pwd দেই তাহলে কি দেয়, আমাকে বলবে আমার ডিরেক্টরির নাম কি, রাইট? দ্যাটস অল ইট ডাজ। আমি যদি ls-l দেই আমাকে শো করবে, লিস্টিং দিবে, রাইট? এরকম এক একটা কমান্ডের একটা কাজ। তো আমি একটা ডিরেক্টরি বানাবো, এই যে ডিরেক্টরিটা একটা আছে, সেম একটা ডিরেক্টরি বানাবো এরকম টাইপের। হাউ ডু আই ডু দ্যাট? আমি লিখবো mkdir, ঠিক আছে? mkdir লিখে আমি ডিরেক্টরির নাম লিখবো। আমি নাম দিলাম মনে করেন আরিফ, নাম দিলাম আরিফ1, এটা আমার ডিরেক্টরি নাম। আমি দেখুন এন্টার দেই, দিলাম। এখন দেখেন ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে কিনা আমি কেমনে বুঝবো? তখন আমি ls এ যাবো, ls-l। এখন দেখেন এই যে চলে আসলো, এখানে দেখছেন এই যে চলে আসছে ডিরেক্টরি, ঠিক আছে? তা ডিরেক্টরি যদি আমি বানাই তাহলে কি হলো, কিভাবে লিখবো? mk ডিরেক্টরি, রাইট? mk আমি এটা লিখবো, রাইট? এটা লিখবো, সরি এটা লিখবো, রাইট? ডিরেক্টরি হয়ে যাবে। এখন মনে করেন আমি ডিরেক্টরিটা মুছে ফেলবো, I want to delete it. তো আমি যদি আমার উইন্ডোজে কোনো ফাইল মুছে ফেলি, ফোল্ডার, what I do, রাইট ক্লিক and then delete, তাই না? রাইট ক্লিক and delete, তাই না? কিন্তু আমার ইউনিক্সে তো সব কমান্ড লিখে করতে হয়, we don't have mouse, right? Everything we have to write. So আমি লিখবো rmdir, ঠিক আছে? rmdir, তারপরে আমি ডিরেক্টরির নামটা দিলাম। একটা জিনিস খেয়াল করেন, এখানে শুধু আমি a টাইপ করছি, এই টাইপ করার পর আর কিছু টাইপ করি না, শুধু ট্যাপ দিছি, ট্যাপ বাটন, পুরোটা চলে আসছে, দেখছেন? এটা বুঝছেন যে আপনার দেখালাম না এরকম, এ দেওয়ার পরে আমি ট্যাপ দিলাম, চলে আসছে, ঠিক আছে? এখন আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন আমি এফ দিলাম, এফ দেওয়ার পরে আমি ট্যাপ দিলাম, দেখেন কি হয়। একটা জিনিস খেয়াল করছেন, ফাইল আসছে, কিন্তু এখানে ফাইল নামে কিন্তু কোনো কিছু নাম নাই, আছে ফাইলের পরে আছে 1 2 2 2 2 2, রাইট? অতটুকুই আসে যতটুকু কমন, বুঝছেন? যতটুকু কমন আর কি, বাকিটা আপনার নিজে থেকে পূরণ করতে হবে। এটা যতটুকু ইউনিক ওইটা চলে আসে। এখন দেখেন আমি এটা মুছে ফেলবো, তো কি লিখলাম? rm ডিরেক্টরি, এটা হলো আমার কমান্ড ডিরেক্টরি ডিলিট করার। আমার যদি আমি বানাইতে যাই তাহলে লিখি mkdir, এটা লিখি বানানোর সময়। আর যদি আমি ডিলিট করতে চাই তাহলে rm মানে রিমুভ dir, ঠিক আছে? তারপরে আমি ডিরেক্টরির নাম দিলাম, দ্যাটস ইট, এন্টার দেই, কাজ হয়ে গেল। এখন আমি দেখবো কি করে যেটা আমার মুছছে কিনা, হাউ ডু আই নো? রাইট, তারপরে দেখেন এখানে আমার আছে, রাইট? আই হ্যাভ ইট হিয়ার। তো মানে এখন এন্টার দিলাম, ইজ গন। এখন দেখেন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। এখন দেখেন আমি কিন্তু একটা ফোল্ডার বানাইছি, কিন্তু ফোল্ডারটা ছিল কিন্তু খালি, ফোল্ডারের ভিতরে কিন্তু কিছু ছিল না, ছিল জাস্ট একটা ফোল্ডার বানাইছি, রাইট? ডিরেক্টরি। মনে করেন আমি করলাম কি, mkdir দিলাম, দেওয়ার পরে আমি লিখলাম আরিফ1, এই যে ফোল্ডার বানালাম, রাইট? এখন দেখেন আমার এই যে ফোল্ডারটা, আমি এই ফোল্ডারটার ভিতরে কিছু আছে কিনা হাউ ডু আই নো? কিভাবে জানবো বলেন তো? we go to the folder, right, we go to the folder. How do I go? I put cd and then arif1, right? cd তে গেলাম, এখন আমি pw দেই, দেখেন আমি এখন arif1 এ আছি। এখন যদি আমি লিস্টিং দেই, রাইট,
তাহলে আমাকে বলবে কি, দেখেন কিছুই নাই, নাথিং কামস, তার মানে এটা এমটি। এখন জাস্ট একটা জিনিস আমি এটা আপনার পরে দেখাবো। আমি এখন জাস্ট আপনার স্যাম্পল একটা ইয়া করতেছিলাম। ওকে, এখন দেখেন আমি কোন ফোল্ডারে আছি, দেখেন তো আরিফ ওয়ানে আছি, রাইট? এটাতে আছি। এখন এটার মধ্যে কোনো কিছু আছে কিনা কেমনে দেখবো আমি? ls-l, রাইট? এখন দেখেন আমার এটার মধ্যে কিন্তু এই ফোল্ডার আছে, একটা ফাইল আছে, দেখছেন টেক্সট ফাইল txt, একটা ফাইল আছে। এটা আমার ডিরেক্টরি, আমি যেটা বানাইলাম, রাইট? খালি ছিল আগে, এখন আমি একটা ফাইল ঢুকাইলাম এটার মধ্যে, ঠিক আছে? এখন আমি এটা মুছবো। আগে আগে কিন্তু মুছছি rmdir দিয়ে, কিন্তু তখন খালি ছিল। তো এখন কিন্তু একটা ফাইল আছে, খালি নাই। এখন আমি মুছি আবার, আরিফ দিলাম, তারপরে এ দিলাম, সরি। ওকে, তো আমি কিন্তু মুছবো কোনটা? এইটা, রাইট? আরিফ ওয়ানটা মুছবো, রাইট? আমি কিভাবে একটা ডিরেক্টরি কিভাবে মুছি? rmdir, তারপরে আরিফ, তাই না? এন্টার দিলাম, কি বললো এখানে? ফেল, দেখছেন লেখা, ফেল টু রিমুভ ডিরেক্টরি নট এমটি। খেয়াল করছেন? ডিরেক্টরি নট এমটি। এখন দেখেন, আমরা যদি ডিরেক্টরি এমটি থাকে, এটার কিছুই না থাকে, তখন আমি কি করব? rmdir দিব, তারপরে ডিরেক্টরির নাম দিব, যদি ডিরেক্টরি খালি থাকে। আর যদি ডিরেক্টরি খালি না থাকে, ভিতরে কিছু থাকে, আমরা যদি ওইটা সহ মুছতে চাই, যেটা বোঝেন, আমাকে করতে হবে কি জানেন? এখন তো এই ডিরেক্টরিটা খালি না, এটার ভিতরে একটা জিনিস আছে। আমি যদি এটা এখন মুছতে চাই, আমাকে প্রথমে এই ডিরেক্টরি যাইতে হবে, যাওয়ার পরে ওইটা মুছতে হবে, মোছার পর আমি আই ক্যান ডু দিস, দেন আই ক্যান ইউজ ইট। আগে এমটি করতে হবে। কিন্তু আমাদের আরেকটা অপশন আছে, এমটি না থাকলে আমিও মুছতে পারি, সরাসরি মুছতে পারি, কিন্তু তখন আর এম ডিআর এটা এই কমান্ড কাজ করবে না। আমাদের করতে হবে, লিখতে হবে কি, তখন rm স্পেস -r, তারপরে ডিরেক্টরির নাম দিতে হবে। আমরা যদি এখন এই কমান্ড দেই, rm স্পেস -r, তারপরে ডিরেক্টরির নাম দিই, এখন এই ডিরেক্টরিটা কিন্তু খালি নাই, ভিতরে কিছু আছে, তারপরে মুছে যাবে। এই জিনিসটা বুঝছেন? মানে ডিরেক্টরি যদি খালি থাকে, তখন আমি লিখবো এটা rm dir, তারপরে ডিরেক্টরির নাম। খালি থাকলে মুছে যাবে, এখন মুছতেছে না, কারণ এটা খালি নাই, এটা ইজ নট এমটি। যদি ভিতরে কিছু থাকে ডিরেক্টরি, তখন আমি লিখবো কি, rm স্পেস -r, ডিরেক্টরির নাম। এখন দেখেন, এখন আর এই যে এখানে বললো না ফেল টু রিমুভ, এখন আর এই ইয়া দিবেন আপনারা। এখন দেখেন, আপনার এই যে মুছে গেছে, কোনো ইয়া দেয়নি। এই দেখেন আরিফ নাই এখানে, খেয়াল করছেন? দেখেন নাই, চলে গেছে, গন। তো দুটো জিনিস কিন্তু, একটা হলো এমপি ডিরেক্টরি আমরা মুছতে হলে rmdir দিব, আর যদি ভিতরে কিছু থাকে তখন দিব শুধু rm স্পেস -r। এখন rm স্পেস -r দিয়ে কিন্তু ওই খালি ডিরেক্টরি মোছা যায়, কথাটা বুঝছেন? rm স্পেস দিলে মানে খালিটা মুছবে, আবার খালি না থাকলেও মুছবে। কিন্তু rm ডিরেক্টরি দিলে আপনি ইয়া করতে পারবেন না, ওই ভিতরে কিছু থাকলে মুছতে পারবেন না। ক্লিয়ার? জি। ওকে, এখন দেখেন আমরা ডিরেক্টরি বানাই কি করে? mkdir দেই, নাম দিলাম আরিফ ওয়ান, রাইট? এখন হয়ে গেল, দেখেন চলে আসছে এখানে, রাইট? আরিফ, এই যে ডিরেক্টরি। এখন আমি যদি চাই কয়েকটা ডিরেক্টরি একসাথে বানাবো, কয়েকটা ডিরেক্টরি, তাহলে কি করবো? তাহলে আমি করবো কি, mkdir, তখন আমি নাম দিলাম, মনে করেন এটা একটা ডিরেক্টরি, স্পেস এটা আরেকটা ডিরেক্টরি, স্পেস এটা আরেকটা ডিরেক্টরি। আমি একটার পর একটা নাম দিয়ে যাবো। আমি যদি 2-3টা ডিরেক্টরি বানাইতে চাই একসাথে, আই ক্যান পুট নেম লাইক দিস, কথা বলছেন না? আই ক্যান ওয়ান আফটার অ্যানাদার, কোনো কমা না কিন্তু, নো কমা, ওয়ান আফটার অ্যানাদার, এন্টার দেই। এখন দেখেন ls-l দেই, এই দেখেন চলে আসছে এখানে, দেখছেন সবগুলো ডিরেক্টরি 3টা একসাথে চলে আসলো, ঠিক আছে? এখন দেখেন, হ্যাঁ হ্যাঁ বলেন। কিভাবে ডিরেক্টরি তো ফোল্ডার কিভাবে বানাইতে হয়, বানাইয়া ফোল্ডারের ভিতরে ফাইলও রাখলাম, বুঝলাম।
বাট এগুলা ভিতরে তো কোনো ট্যাক্স নাই, কোনো কিছু লেখা নাই। লাইক ওয়ার্ডের মধ্যে আমরা এসএ লেখা রাখি, ফাইল আছে, ডকুমেন্ট আছে, এটা কিটা শুধু ফোল্ডার আর ফাইল বানাইতেছি, এমটি ফোল্ডার এমটি ফাইল, এটাই এটার কাজ। না, এই যে মনে করেন আমি দেখেন আমরা লিখতে পারি জিনিস। এই যে এটা একটা ফাইল বানাইলাম আমি। এই যে এই ফোল্ডারের আন্ডারে একটা ফাইল আমার। এই ফাইলের মধ্যে কি লেখা, এই যে আমি এখন লিখে রাখলাম, ইউ ক্যান সে টেক্সট, রেগুলার টেক্সটের মতো। এই যে এটা, এই যে দেখেন, এই যে একটা, এই যে দিস ইজ মাই ফোল্ডার টু সেভ রেগুলার, যেটা বলছেন এই যে টেক্সট ফাইল, ইউ ক্যান ক্রিয়েট ফোল্ডার এন্ড দেন and that folder you can save file. Okay. You can save regular text file, anything, you can save anything there. Okay. Okay, তো আমরা আপনার আমরা এই তিনটা বানাইলাম। দেখেন আমি এখন কিসের মধ্যে আছি, কোন ডিরেক্টরির মধ্যে? আমি এই যে মোহাম্মদের মধ্যে আছি। এইটার আন্ডারে কিন্তু আমি তিনটা ডিরেক্টরি বানাইছি, রাইট? 3 ডিরেক্টরি আন্ডার দেয়। এখন আমি যদি চাই যে এইটার আন্ডারে একটা ডিরেক্টরি বানাবো, এইটার আন্ডারে, এখন মনে করেন না যদি আমি দেখ mkdir re4 একটা ডিরেক্টরি, তাহলে কি হয় দেখেন, এইখানে চলে আসছে, এখানে চলে আসলো না? এটা একই, এটার আন্ডারে আমি চাচ্ছি এইটার আন্ডারে, re1 এর আন্ডারে। তখন কি করব? তখন আমি লিখবো mkdir, তারপর লিখবো re1/re4। এখন দেখেন এখানে এটার আন্ডারে re4 তৈরি হবে। দেখেন কি হয়, এই যে ls দিলাম, ls-l দিলাম। এখন আমি তো আসি এই ডিরেক্টরির আন্ডারে না, আমি তো আমি আসি কোথায়? এইখানে। এখন আমাকে যাইতে হবে re1 এর আন্ডারে টু সি হোয়াটস ইনসাইড, রাইট? তাহলে আমি এখন করলাম কি, আমি যাব cd re1 এ গেলাম, রাইট? এই দেখেন আমি re1 এর আন্ডারে, এখন আমি ls দিলে এই দেখছেন এই ডিরেক্টরি চলে আসলো এটার আন্ডারে। তার মানে আপনি একটার আন্ডারে যদি আরেকটা বানাইতে চান তখন আপনাকে স্ল্যাশ দিতে হবে, রাইট? বেসিক্যালি দ্যাটস অল দ্যাট আই এম ট্রাইং টু সে। ওকে, এই যে দেখেন, এখন আবার দেখেন এটার আন্ডারে কিন্তু আমি re4 বানাইছি, রাইট? এটার আন্ডারে মনে করেন re2 এর আন্ডারে আমি আরেকটা re2 বানাইতো, তখন কি করব? mkdir, এখন re2 দিলাম স্ল্যাশ, আমি এটার আন্ডারে মনে করেন আমি একটা ফোল্ডার বানাইলাম re5। যেটা খেয়াল করেন এখানে কি হলো, re2 এর আন্ডারে re5 বলতেছি, ঠিক আছে? মানে এইটার ভিতরে বানাবেন, এটার ভিতরে। তখন আমি প্রথমে লিখলাম এটা, তারপরে স্ল্যাশ দিলাম, তারপরে এটা। এখন আমি এন্টার দেই, এন্টার দেওয়ার পরে আমি ls5 দিলাম, কই এখানে তো re5 নাই। তার মানে কারণ নাই কেন? কারণ আমি বানাইছি 2 এর আন্ডারে। তাহলে আমি যাই cd re2 তে গেলাম, ls দিলাম, এই দেখেন re2 তে আসি আমি, যে re2 এখানে এটার আন্ডারে আমার ফোল্ডার হয়ে গেল। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছেন কিভাবে হয়? জি। এখন দেখেন, মনে করেন আমি বানাইতে যাচ্ছি একটা ফোল্ডার বানাবো re1, একটা ডিরেক্টরি, আই মিন, রাইট? এটার আন্ডারে বানাবো re2, এটা আমার প্ল্যান। জিনিসটা খেয়াল করেন, re1 এবং এর আন্ডারে re2। এখন কোনোটাই নাই, এটাও নাই, এইটাও নাই, নাই কিন্তু এখানে দেখেন আছে, এখানে re1 আমি যদি এখানে ls দেই, আমি যদি এখানে ls-l দেই, আছে? নাই। আমার প্ল্যানটা হইলো আমার একটা ডিরেক্টরি বানাবো এটা,
এটার আন্ডারে বানাবো, এটা আন্ডারে কিন্তু, রাইট? এখন আমি যদি এটা দেই mkdir arif1 আন্ডারে arif2, এটা দিলাম, এটাই তো আমার কমান্ড না, আগে তো তাই করছিলাম, রাইট? এন্টার দেই, দেখেন ক্যান নট ক্রিয়েট, দেখছেন ক্যান নট ক্রিয়েট হচ্ছে না। কেন জানেন তখন কেন হয়েছিল, এখন কেন হচ্ছে না? কারণ তখন যখন আমি arif2 বানাইতে চাচ্ছিলাম arif1 এর আন্ডারে, তখন কিন্তু arif1 অলরেডি ছিল, তাই না? arif1 ছিল, এই জন্য বানাইতে পারছেন। কিন্তু এটা যদি না থাকে তাহলে এটা বানাবেন কিভাবে আপনি? জিনিসটা যেটা আমি করতে যাচ্ছি, mk ডিরেক্টরি arif1, রাইট? এখন arif1 আমার আছে, এই যে দেখেন এখানে arif1 আছে। এখন আমি যদি এটা করি mkdir arif1 /arif2, এখন দেখেন হয়ে যাবে, এই যে হয়ে গেল। এখন cd arif1 এ যাই, ls দেই, এই যে দেখছেন arif2 হয়ে গেছে। এটা খেয়াল করছেন? আর ওকে, এখন দেখেন আমার প্ল্যানটা কি, arif1 এর আন্ডারে arif2 বানানো, রাইট? কিন্তু আমার যদি এটা না থাকে তাহলে কিন্তু হয় না, তাই না? সমস্যাটা বুঝছেন? সমস্যা বুঝলে দেন ইউ ক্যান সলভ ইট। লেটস ফাইন্ড আউট হোয়াট আই এম ট্রাইং টু ডু ফার্স্ট এন্ড দেন হাউ টু ডু ইট। আমি যদি এটার আন্ডারে একটা, এই arif1 এর আন্ডারে arif2 বানাইতে চাই একটা ডিরেক্টরি, আমাকে আগে ক্রিয়েট করতে হবে এটা, তারপরে এটা, তাই না? দেখলেন তো জিনিসটা তো বুঝছেন, রাইট? কিন্তু আমি একবারে করতে পারি, তখন করতে হবে কি, আমি লিখবো mkdir স্পেস -p, p মানে প্যারেন্ট p, এখন আমি লিখবো কি arif1 arif2। এখন একটা জিনিস খেয়াল করেন, arif1 কিন্তু নাই, কোন ডিরেক্টরি নাই, আছে এখানে দেখেন, নো ইটস নট দেয়ার। arif1 নাই, arif2 নাই। আমি করব কি, আমি কম্পিউটারে বলতে যাচ্ছি যে আমার প্ল্যান হলো arif2 বানানো, কিন্তু arif1 নাই। সুতরাং করবো কি, আগে arif1 বানাও প্যারেন্ট, তারপরে এটার আন্ডারে তো চাইল্ড না, প্যারেন্ট চাইল্ড, এটা এটার আন্ডারে এটা। সো আমি বললাম যে আমার এটা বানাবো, কিন্তু যেহেতু এটা নাই, সুতরাং এটাকে তৈরি করো, এটা হওয়ার পরে এটার আন্ডারে এটা বানাও। এটার কমান্ড হইলো, দেখেন mk ডিরেক্টরি আগে লিখছিলাম না, mkdir, আমি এই জিনিসটা দেই নাই, কিন্তু -p দেই নাই। এটা যদি না থাকে তখন আপনি -p দিবেন। এন্টার দেই, দেখেন এখন কি হয়, ls দিলাম, ls -l দিলাম, এই দেখেন arif1 হচ্ছে, রাইট? arif2 কোথায় গেল? আমি arif1 এ যাই, আগে arif1 এ গেলাম, ls দিলাম, এই দেখেন arif2। খেয়াল করছেন? জিনিসটা বুঝতে পারছেন নাকি কনফিউশন? সিম্পল, নাথিং টু বি কনফিউজ। ওকে, ওকে। তো এখন আপনি এই জিনিসটা বুঝতে পারছেন, বেসিক জিনিসটা, না কোনো কনফিউশন আছে বলেন? তাহলে দেখেন আমরা mkdir, আমি ডিরেক্টরির নাম দিলাম, এভাবে বানাইতে পারি, এর একটা অপশন, ঠিক আছে, রাইট? এটা একটা অপশন। আর একটা অপশন mkdir, আমি যদি কয়েকটা বানাতে চাই একসাথে, তাহলে আমি এরকম লিখবো, কয়েকটা বানাতে চাই একসাথে, জাস্ট একটার পর একটা নাম দিয়ে যাব, স্পেস দিয়া, রাইট? ওকে। আরেকটা অপশন হলো, মনে করেন আমি একটার আন্ডারে যদি আরেকটা বানাইতে চাই, তাহলে আমি লিখবো mkdir, তাহলে একটা হাইফেন স্পেস p, তারপরে arif1 এর আন্ডারে arif2, রাইট? এভাবে আমি করতে পারি। তাহলে 3 রকম করে করতে পারি, রাইট? ক্লিয়ার? একটা তো ফি না দিয়েও করতে পারি, যেটা অলরেডি আছে এটা। হ্যাঁ, এখানে এই যে এখানে পি দিলাম না, এখানে পি দেই নাই, কারণ আমি তো পি দেওয়ার দরকার নাই যখন আমি রেগুলার বানাচ্ছি, একটা সাথে আর একটা, একটা আন্ডারে আর একটা না,
রাইট? একটার আন্ডারে আরেকটা বানানো যায় না যখন একটা অলরেডি থাকে পি না দিয়া? আম, একটা যদি অলরেডি থাকে ওইটার আন্ডারে যদি আমি আরেকটা বানাইতে চাই যেটা অলরেডি আছে ওইটার আন্ডারে, তাহলে তো পি না দিয়া বানানো যায়। রাইট, রাইট, দ্যাট ইজ ট্রু। যদি একটা আন্ডারে থাকে অলরেডি, দেন আই ডোন্ট নিড পি। পি হইলো প্যারেন্ট, মানে প্যারেন্টটাও বানাও, না। চাইল্ডও বানাও, আর দ্যাট ইজ হোয়াট ইট মিনস। ওকে। আবার যদি আমি ডিরেক্টরি মুছতে চাই, ডিলিট করে ফেলতে চাই, তখন আর এম ডিআইআর, তারপরে ডিরেক্টরি নেম, রাইট? ভেরি সিম্পল, তাই না? ডিরেক্টরি নেম। আবার যদি আমি ডিরেক্টরির ভিতরে খালি থাকে তখন এটা, খালি না থাকলে আর এম হাইফেন আর, তারপরে ডিরেক্টরি নেম, তাই না? ওকে, দ্যাটস অল বেসিক্যালি। এখন আপনার এই ডিরেক্টরি, তাহলে বেসিক্যালি আমরা ডিরেক্টরি কিভাবে বানাইতে পারি, ডিরেক্টরি কিভাবে ডিলিট করতে পারি, এক ডিরেক্টরি আন্ডারে কিভাবে একটা বানাইতে পারি, উই নো নাও, রাইট? ওকে, এখন আপনার ওকে, মনে করেন আমার একটা এখানে এই যে একটা ফাইল আছে, রাইট? আমি যদি ফাইল মুছতে চাই, কিভাবে মুছবো? সেম আর এম, ওকে, রিমুভ। এই যে ফাইল মুছতে চাই, আমি মনে করি যে আমার একটা ফাইল আছে, এই যে মনে করি যে এটা, আই ওয়ান্ট টু ডিলিট দিস, ওকে। তখন আমি করলাম কি, আর এম দিলাম, আর এম দেওয়ার পরে ফাইল 222.txt, ls -l দিলাম, চলে গেছে, দেখছেন? ইটস গন, নাই। আমি যদি ফাইল মুছতে চাই কি করব? আর এম দিব, নট আর এম ডিরেক্টরি, নট আর এম ডিআইআর। ফাইলের ক্ষেত্রে আর এম, তারপরে আপনার ওই ফাইলের নাম, আপনার ওই স্পেস দিয়ে হাইফেন আর দেওয়ার দরকার নাই ফাইলের ক্ষেত্রে। ফাইলের ক্ষেত্রে আমি করব কি, আর এম, একটা সেকেন্ড আর একটা কপি করে নিই। ওকে, আমি মনে করেন এই যে এই ফাইলটা মুছে ফেলবো, সাপোজ এই যে এটা ফাইল 3 আমি মুছে ফেলতে চাই, তখন আমি কি লিখবো? আর এম স্পেস file3.txt, ঠিক আছে? দ্যাটস ইট। এখন আমি এলএস দেই, ইটস গন। এখন দেখেন, আমি যদি কোনো কিছু, একটা সেকেন্ড, ওকে, এখন দেখেন এই আমার এখানে কিন্তু ডিরেক্টরি আছে এই কয়টা, রাইট? 3টা ডিরেক্টরি, রাইট? আর ইফ 1 2 3, রাইট? এরকম। এখন একটা সেকেন্ড, আমি একটা কপি করে নিই। একটা জিনিস দেখেন, আমার মনে করেন আপনার এই যে দেখেন এইখানে জাস্ট একটা জিনিস খেলে ফাইল আছে, রাইট? 4টা ফাইল আছে, তাই না? এখন আমার এখানে একটা জিনিস খেয়াল করেন, ফাইলের নামগুলো কিন্তু সিমিলার, সেম না, লেখা মাই ফাইল 1, মাই ফাইল 2, মাই ফাইল 3, মাই ফাইল 4, রাইট? শুধু লাস্টেরটা পার্থক্য ডিফারেন্ট, খেয়াল করছেন? এখন মনে করেন আমার যদি এরকম থাকে, আমি 4টা মুছতে চাচ্ছি, এই 4টা ফাইলে আমি মুছে ফেলবো, তাহলে কিন্তু আমি খুব ইজিলি এরকম করে মুছতে পারি, আর এম লিখলাম, তারপরে file1.txt, ইজ গন, ইট উইল বি গন, রাইট? কিন্তু আমি 4টাই মুছবো, তখন আমি করব কি দেখেন, আমার কতটুকু কমন আছে এখানে দেখেন তো, এই কতটুকু কমন আছে এখানে, মাই ফাইল এতটুকু কিন্তু সবগুলোর মধ্যে আছে, রাইট? মাই ফাইল সবগুলোর মধ্যে আছে না, মাই ফাইল? তখন আমি এখানে করব কি, আমি লিখবো মাই ফাইল, ফাইল দিকে স্টার দিব, স্টার। স্টার কথাটা মানে হলো এর পরে যা থাকুক আই ডোন্ট কেয়ার, ইনক্লুডিং। আমি লিখলাম যে মাই ফাইল, যে মাই ফাইল দিয়ে শুরু হবে নামটা, তারপরে মাই ফাইলের পরে হোয়াট এভার ইট ইজ আই ডোন্ট কেয়ার, বাট ইনক্লুড অল অফ দেম। জিনিসটা বুঝছেন ঘটনা কি বললাম? মানে আমি রিমুভ করব, তো রিমুভ করার জন্য আমি কি করব, মাই ফাইল 1 দিলাম, মাই ফাইল 1, হোয়াট ইজ গোইং টু ডু, এই ফাইলটা ডিলিট হয়ে যাবে না?
জি কিন্তু আমি সবগুলা ডিলিট করব, সবগুলা যেগুলা একটু সিমিলার আছে। দেখেন, মানে নামের সিমিলার বলতে যাচ্ছি, যে মাই ফাইল 1, মাই ফাইল 2, মাই ফাইল 3, মাই ফাইল 4, তার মানে মাই ফাইল তারপরে আছে 1 2 3, 1 2 3 4 আছে, তাই না? এই কটা আছে। এখন আমি করব কি, আমি যদি লিখি মাই ফাইল স্টার্ট দেই, কারণ স্টার্ট দেওয়ার মানে হলো এই মাই ফাইল পর্যন্ত কমন আছে, তারপরে যাই থাকুক ইউ ক্যান ডিলিট এভরিথিং। এখন দেখেন কি ওইটা দিলাম, ঠিক আছে। এখন যদি আমি ls-l দেই, দেখছেন মাই ফাইল সবগুলো যে চলে গেল, এই জিনিসটা একটাও নাই, মানে সবগুলো আমি একবারে মুছে ফেলছি আর কি। দ্যাটস অল আইডি। কথাটা বুঝছেন? খুব সিম্পল। জি দেখেন এই যে ডিরেক্টরি, আমি এই কটা মুছে ফেলবো, ঠিক আছে, আমি এই কটা মুছে ফেলবো। তখন আমি দিলাম rm-r, নাম কি দিলাম, আরিফ, এটা দিই, ওকে, এন্টার দেই। এখন আমি ls-l দেই, দেখছেন ইটস গন, তিনটা, নিচে একটাও নাই। তার মানে কি, আপনার এই স্টার মানে হইলো তারপরে যাই থাকুক ইনক্লুড অল অফ দেম, মানে এতটুকু দিয়ে শুরু হইলো ARIF, তারপরে হোয়াট এভার, জাস্ট ডিলিট দেম। এই জন্য আমার এই তিনটা ছিল, দেখেন তিনটার নামই যে আরিফ আছে, সবগুলোর সাথে আরিফ আছে, ARIF ARIF। এই জন্য 1 2 3 আই ডোন্ট কেয়ার, I just care the first full letter is same, then you going to delete it. Make sense? জি আপনি জাস্ট কুইকলি 5 মিনিট এই কয়েকটা কমান্ড একটু প্র্যাকটিস করেন, তো কারণ প্র্যাকটিস যখন করবেন তখন অনেক সময় ভুল ধরা পড়ে, মানে আপনার কোশ্চেন আসে আর কি। তো আপনি একটু 5 মিনিট জাস্ট একটু প্র্যাকটিস করেন, তারপরে দেখেন এটা পারেন কিনা, দেন প্রসিড টু সামথিং এলস। ওকে আপনার কম্পিউটার জাস্ট আই হোপ আই ডোন্ট হ্যাভ টু কন্টিনিউ একটা ডিরেক্টরি বানান, এটার আন্ডারে একটা ডিরেক্টরি বানান, তারপরে মোছেন, মানে দ্যাটস অল আর কি। আই হোপ মামা আমার ইউনিক্সে কাজ করতে হইব না, এগুলা যখন চোখে ব্যথা উঠে যায়। না, একবার আপনি কমান্ড গুলা মুখস্থ করলে, আপনার পারলে ইউল বি ফান, ইটস ইজি। ইউনিক্স তো আপনার যারা প্রোগ্রামার, যারা কম্পিউটারে কাজ করে, যারা ডেভেলপার প্রোগ্রামার, ইউনিক্সে যারা যারা কম্পিউটার লাইনে, তারা মোস্ট অফ দেম আপনার বাসায় ইউনিক্স ইউজ করে। ইউনিক্স খুব বেটার, উইন্ডোজের চেয়ে অনেক ভালো ইউনিক্স। এই যে আপনার আমি আপনার রিয়েল এক্সাম্পল দেখাই, যে ম্যাকিনটশ আছে না কম্পিউটার, অ্যাপল, জি অনেক কিন্তু যারা অ্যাপল ইউজ জি করে, দে লাইক অ্যাপল, অ্যাপল কিন্তু ইউনিক্স, অ্যাপল ইজ ইউনিক্স, বুঝছেন? হ্যাঁ Same thing. They have just user interface. That's the difference. They have a like mouse and keyboard. Behind the scene is all like this command. Apple. ওকে Okay. আপনি একটু প্র্যাকটিস করেন 5 মিনিটস। এখন প্র্যাকটিস করতাম। হ্যাঁ হ্যাঁ, এখন কুইকলি আপনার, কারণ we don't have class until next week, no? So I want you to আপনার এখন একটু জাস্ট কুইকলি করলে আপনার কোনো কনফিউশন থাকলে ধরা পড়বে আর কি এখনই। দেখে দেখে আর ওকে কি। আমি কি বানাইতাম মামা? ওই যে আমি এই কমান্ড গুলো, যে ডিরেক্টরি বানানো, mk ডিরেক্টরি বানানো, তারপরে হলো আপনার rm ডিরেক্টরি, তারপরে আপনার mk ডিরেক্টরি -p, তারপরে rm-r, এই কয়েকটা জিনিস আর কি। মানে ডিরেক্টরি বানান, ডিরেক্টরি মোছেন, তারপরে আপনার ইয়ে করেন, ওই একটার আন্ডারে একটা বানান। এমকে ডিআই ও বানাইতাম, আমি তো ভুলে গেছি অলরেডি, যখন বলছিলেন তখন তো বুঝছি। ও ওকে, তাহলে একটা কাজ করতে পারেন আপনি, then do one thing আপনি, because I have to send you the video, তাহলে তো আপনার লিখতে পারবেন, রাইট? So let's not do it now, আপনি তাহলে পরে প্র্যাকটিস করেন। নেক্সট স্যাটারডে when we have class, if you have any confusion you can ask me. Make sense? ওকে নেক্সট স্যাটারডে কি ইউনিক্স পড়বো না? না, ইউনিক্স করবো না, নেক্সট স্যাটারডে we'll do something else, but if you have any question, right, then we'll ask you, I'll ask you, you'll ask me, I mean, if you have any question, but we're going to do something else next Saturday. ওকে তো ইউনিক্স এটাই আর নাই, এটাই শেষ? না না না, আরো আছে, আরো কিছু জিনিস আছে ও আপনার। ওকে ওকে, এখন আপনি দেখেন, আমি কয়েকটা ডিরেক্টরি বানাই নি। ওকে, আপনার এখন দেখেন, আমি যদি একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরি যেতে চাই, কিভাবে যাবো? সিডি ডিরেক্টরির নাম লিখবো, রাইট? চলে গেলাম ওখানে ডিরেক্টরিতে, রাইট? এখন আমি যদি আবার গো ব্যাক করতে, আমি এটার আন্ডারে কি আছে, এলএস দিলাম।
এখন আমি যেতে চাই আবার মনে করি এটাতে, রাইট? আমি চলে গেলাম। এখন আমি আসি কোথায় দেখেন, এখানে খেয়াল করেন, আমি পিডব্লিউ লিখলাম, আমাকে বলে দেয় আমি কোথায় আছি, রাইট? তাই তো, জি বলে দিল। আমি এখন আসি। এখন আমি যদি এইখান থেকে এইখানে যেতে চাই, তাহলে আমি লিখবো কি সিডি স্পেস স্ল্যাশ শেষ 10 ডট। আমি তারপর আবার এইখান থেকে এইখানে যেতে হলে আবার আমি এটা লিখবো, রাইট? এখন আমি যদি একবারে আমার হোম ডিরেক্টরি, কিন্তু দিস ইজ মাই হোম ডিরেক্টরি, আমি একবারে ওখানে যাব, তখন আমি করব কি সিডি সিডি, এই যে এই সাইনটা দিব। এই সাইনটা আছে আপনার কিবোর্ডের সবার উপরে বাম পাশে, সবার উপরে বাম পাশে যে জি এই সাইনটা, ক্যারট সাইন বলে এটারে, জি এই সাইনটা, এইটা। ওকে, জি বোঝা যাচ্ছে? জি আমি এটা লিখলাম, এন্টার দিলাম। দেখেন, দেখেন আমি এখন আসি কোথায়, জিনিসটা খেয়াল করেন। আমি আসি কিন্তু যে এইখানে, রাইট? হিয়ার আই এম। আমি কি কমান্ড দিলাম? সিডি, এই কমান্ডটা দিলাম। এখন আমি পিডব্লিউ দিই। দেখেন আমি কোথায় চলে আসলাম। আমি ছিলাম এইখানে, আমি চলে আসলাম এইখানে একবারে, মানে এইখানে চলে আসলাম একবারে, রাইট? এটা স্কিপ করে। এখন আমার হোম ডিরেক্টরি কিন্তু এটা হোম ডিরেক্টরি, মানে হোম ডিরেক্টরি মানে হলো এটা আমার আমার নিজস্ব স্পেস সার্ভারের মধ্যে, দ্যাটস মাই হোম। whatever I do, I have to do inside of this. Under that, I can create any folder or whatever I want to do. তো এখন এটার মানে হলো, এই কমান্ডটার মানে হলো, আমি যেইখানেই থাকি, আমি যেই ডিরেক্টরি থাকি, আমি যদি সবকিছু স্কিপ করে একবারে আমার হোম ডিরেক্টরিতে আসতে চাই, একবারে স্কিপ করে হোম ডিরেক্টরি, দেন আই ডু দিস সিডি স্পেস, এই যে এই সাইনটা। ঠিক আছে, জি বুঝতে পারছেন? এখন সেম ওয়েতে আমার হোম ডিরেক্টরিতে আসতে হইলে, আমি আমার মানে এই ডিরেক্টরিতে আসতে হলে আমি এটা দেই। আমি আমার রুট ডিরেক্টরি হলো এটা, এই যে স্ল্যাশ স্ল্যাশ। তাহলে আমি যদি এরকম রুট ডিরেক্টরিতে যাইতে চাই, তখন আমি কি করবো, কি সিডি স্পেস স্ল্যাশ দিলাম। এখন দেখেন আমার কি আসে, জিনিসটা কি করছেন? আমি আমি ছিলাম কিন্তু এইখানে, এখান থেকে পোস্ট করে আমি এখানে চলে আসলাম। ঠিক আছে, এইটা। এখন আমি আগে যেখানে ছিলাম, মানে প্রিভিয়াস প্রিভিয়াস ওটা যদি যাইতে চাই, তাহলে আমি সিডি স্পেস হাইফেন দিব শুধু। এখন দেখেন কি আসে, দেখছেন? আমি কিন্তু এইখানে ছিলাম, এইখান থেকে কিন্তু আমি এইখানে গেছি। আবার আমি গো ব্যাক করতে চাই এখানে, আমি সিডি স্পেস এখানে এটা দিলাম, হাইফেন দিলাম শুধু। এখন যদি এটা আমি আবার দিই, কি হয় খেয়াল করছেন? দেখছেন আমি কিন্তু এতে চলে আসছি। মানে প্রিভিয়াসে কোথায় ছিলেন ওই জিনিসটা যেতে গেলে আপনি হাইফেন স্পেস দিয়ে এটা দিবেন। প্রিভিয়াসলি দেখছেন আমি এইখানে ছিলাম, আবার এখানে আসছি, আবার এখানে আগে কোথায় ছিলাম, এখানে। সুতরাং ইফ ইউ ওয়ান্ট সুইচ ব্যাক এন্ড ফোর্থ ওয়্যার আই ওয়াজ বিফোর, তখন আমি এটা দিব। তাহলে এইখানে আমার তিনটা জিনিস কিন্তু ইয়া হলো। একটা হলো সবার উপরে দেখেন যে এইটা ক্যারট সাইনের মতো, রাইট? এইটা। তারপরে হলো এই যে এইটা হোম, ইয়াতে গেলে রুটে গেলে এটা দিব, হোমে গেলে এটা দিব। আর যদি আমি প্রিভিয়াসে কোন ডিরেক্টরিতে ছিলাম ওইটাতে যেতে চাই, দেন আল পুট দিস, রাইট? জি এখন ওকে, এখন দেখেন এখানে যে অনেক রকমের, যে এতক্ষণ লেখলাম, অনেক বহুত কিছু আছে। ইফ আই ওয়ান্ট ক্লিয়ার দ্য হোল স্ক্রিন, ক্লিয়ার ইট, not deleting anything, just clear the whole screen. I just put clear, I just put this word, everything will be gone. দেখেন clear the whole screen. ঠিক আছে? হুম, মনে করেন আমার এই যে অনেক কিছু লেখলাম, এখানে অনেক কিছু আছে না এরকম, I just want to clear it. Clear the whole screen, clear লিখলে I clear everything. Okay, it doesn't mean এটা মনে থাকবে। I did not delete anything though. It's nothing I deleted. It just মানে নতুন করে আর নতুন স্ক্রিন আসলো একটা ফ্রেশ, দ্যাটস অল। এখন দেখেন যে জিপ ফাইল জানেন তো না, জিপ আনজিপ করা, বুঝছি না। জিপ করা আনজিপ করা, ফাইল জিপ করা যায় আনজিপ করা যায়। জিপ আনজিপ আছে না, ফোল্ডার ফাইল যে জিপ করে পাঠাই, যে মনে করেন এটা জিপ ড্রাইভ, দেখছেন কম্প্রেস, জি দেখছেন যে জিপ জিপ, দেখতে পাচ্ছেন? জি ওকে, এখন মনে করেন জিপে করার কারণটা কি, মনে করেন খুব সিম্পল। মনে করেন আমার এই ফোল্ডারটা আছে, রাইট? এটাকে সাইজ কত আমি দেখি। একটা ফোল্ডারের সাইজ কত আপনি কেমনে দেখবেন? আপনি লিখবেন, ডান পাশে ক্লিক করবেন, এখানে প্রপার্টিস আসবে, প্রপার্টিস দেখছেন? যে কোনো ফোল্ডারে বা ফাইলে ডান পাশে ক্লিক করেন, প্রপার্টিস আসলো, ক্লিক করেন, এইখানে এই যে আসলো, দেখছেন 17.6 মেগাবাইট সাইজ, দেখছেন? দ্যাটস দ্য সাইজ।
আমি যদি এটাকে জিপ করি তার মানে এটা ছোট হয়ে যাবে। মনে করেন ইমেইলে কোথাও পাঠাইতে হইলে বা কাউকে দিতে হইলে আপনি যদি জিপ করে দেন না, এটা ফাইলটা ছোট হয়ে যায়। মনে করেন সেম I don't ফাইল। know how to do that. হ্যাঁ, I don't know how to do that. ওকে। তো আপনি করবেন কি, এটা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পরে এই যে সেন্ড আছে না, সেন্ড টু, হুম সেন্ড টুতে যাবেন, তারপরে যে লেখা আছে কম্প্রেস, দেখতেছেন কম্প্রেস জিপ দেখতেছেন? হুম হ্যাঁ, তো আপনি যে কোনো ফাইল অথবা ফোল্ডার, রাইট ক্লিক করবেন, তারপরে সেন্ড টুতে যাবেন, তারপর যে কম্প্রেস, ওকে ক্লিক করলাম। এটা কম্প্রেস হয়ে যায়, ছোট হ্যাঁ হয়ে দেখেন, যায়। এই যে দেখেন সবার নিচে চলে আসছে, দেখছেন? এই দেখেন, এখন দেখেন এই সেমটাই, এই যে এটার নাম দেখেন সেম জিনিস, আর উপরটা দেখেন সেম জিনিস, শুধু একটা দেখছেন এখানে চেনের মতো ছবি আসছে ফোল্ডারে, মানে এটা কম্প্রেস। ডান দিকে দেখেন যে এই জায়গাটায় কম্প্রেস লেখা। এখন এটার সাইজ কত আমি দেখি, ডান পাশে ক্লিক করলাম, প্রপার্টিসে যাই, দেখছেন এটা হইলো 6 হয়ে গেছে। আগে ছিল কত? আগে ছিল 17। এটার আগে আমি কম্প্রেস করছি, যে দেখেন নিচে কম্প্রেস করার পরে এটার সাইজ হয়ে গেল 6 হয়ে গেছে, 6 মেগাবাইট, অনেক কমে গেছে, রাইট? হ্যাঁ, এটা সাইজ তো অল দ্য ওয়ে টু দ্য লাস্টে লেখা আছে না সবগুলোর সাইজ? হ্যাঁ লেখা আছে। হ্যাঁ, এই তো একেবারে লাস্টে দিয়ে সাইজ লেখা। হ্যাঁ, দ্যাটস ইউ ক্যান ডু ইট টু, মানে রাইট ক্লিক করলে আপনার ইউ ক্যান সি মেগাবাইট, সাইজে মেগাবাইট লেখা না, এখানে লেখা আছে কিলোবাইটে। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাঁ, সি ইন এখানে মেগাবাইট কিলোবাইট দেন ইউ আছে। ক্যান সি ইট ওকে হিয়ার, ওকে যেটা আপনার। ওকে। তো এটার দেখছেন সেম ফাইল কম্প্রেস করার পরে অনেক ছোট হয়ে গেছে, রাইট? জি দ্যাটস অল ইট ইজ। তো এটা কম্প্রেস করা যায়, জিপ করা যায়। আমি উইন্ডোজে এভাবে করতে পারেন, যে কোনো ফাইল আপনি রাইট ক্লিক করবেন, সেন্ড টু তে দিবেন, তারপরে কম্প্রেসে দিবেন, হিয়ার রাইট হিয়ার ইজ কম্প্রেস। দিস ইজ হাউ উই ডু ইন উইন্ডোজ, রাইট? এখন এইটা আপনি ইউনিক্সও করতে পারেন, হাউ টু জিপ। তো এটা যদি আপনার মনে করেন আমার একটা ফাইল আপনার, কোথায় আসলাম আমি, মনে করেন আমার এই ফাইলটা, রাইট? এই যে এটা, আমি এটা যদি জিপ করতে চাই বা যে কোনো কিছু, মনে করেন আমি যে ফাইলটা জিপ করব, সাপোজ এটা জিপ করতে চাই আমি, রাইট? তখন আমি করব কি, আমি লিখবো জি জিপ আপনার, তারপরে আমি স্পেস দিয়া সি দিব, আমি হাইফেন স্পেস হাইফেন সি দিব, তারপরে ফাইলের নাম লিখলাম কি, file1.txt স্পেস, এইটা হলো গ্রেটার দেন সাইন দিব, তারপরে ফাইলের আমি নাম দিলাম ফাইল 1 আমি জিপ দিলাম, মনে করেন জিপি। এই জিনিসটা কমান্ডটা আপনার খাতায় লেখেন তো, এটা এগুলো আসলে একটু লিখতে হইতো আপনার বিগিনিং থেকে, পরেও লিখতে পারেন, বাট ইজ বেটার টু রাইট। লেখলাম। ওকে, তাহলে আমি লিখবো কি জিপ, তারপরে জিপ লেখার পরে আমি হাইফেন দিয়ে স্পেস দিয়ে হাইফেন সি, তারপরে যেটা আমি জিপ করতে চাই, যে ফাইলটা জিপ করতে চাই ফাইলের নাম দিলাম, তারপরে গ্রেটার দেন সাইন দিলাম, তারপরে আমি ফাইলের নাম দিলাম, যে জিপ করার পরে ফাইলের নাম দাও এটা, বুঝছে? আমি মনে করি এটা আমি দিলাম, এখানে মনে করেন আমি লিখলাম, মনে করেন জিপ ফাইল1, এটা এক্সটেনশন দিলাম এটা, ঠিক আছে? আমি এন্টার দিয়ে কি হয় দেখেন, এন্টার দিলাম, এই যে দেখেন একটা ফাইল তৈরি হয়েছে, কোথায়, এই যে দেখছেন তৈরি হলো, খেয়াল করছেন জিনিসটা? এটা হলো জিপ হয়ে গেছে। এখন এই জিপ ফাইল আবার আনজিপ করতে হয় কি করে? জিপ করতে হলে আপনি করবেন কি, আপনি লিখবেন এটা, রাইট? জিপ হাইফেন সি ফাইল নেম এটা। আর যদি আপনি আনজিপ করতে যান, তখন জি আনজিপ, আমি লিখলাম জিপ, রাইট? এখন লিখবো জি আনজিপ, রাইট? আনজিপ লেখার পরে আমি আপনার ফাইলের নাম লিখবো, দ্যাটস ইট, এন্টার দিব, এটা আনজিপ হয়ে যাবে ফাইল। ফাইলের নাম কোথায় গেল? Why is giving an error?
Hold on 1 second. এক সেকেন্ড। GG file 1. Okay. File 1.txt.gg. Okay. File 1. Okay. Good. Yeah. G unzip. এই যে ঠিক আছে। এই যে G unzip যেটা বলছিলাম, G unzip লিখবেন, তারপরে whatever file you want to unzip, you just write that file. Okay. Then if you look, see, now I have this file. Okay. That's it. Clear? হয় কি, কেন উই নিড টু ডু, সামটাইমস আপনার থাকবে সার্ভারে একটা ফাইল থাকবে, ফাইল থাকার পরে আপনার ম্যানেজার বলতে পারে ক্যান ইউ ডাউনলোড দ্যাট ফাইল এন্ড ইট শুড বি আনজিপ দেম এন্ড সেভ ইট সামওয়্যার। এরকম অনেক সময় হয়, আপনাকে বলে দিবে যে এই ডিরেক্টরিতে একটা এই ফাইলগুলো আছে, এগুলো সব লোকাল ড্রাইভে সেভ করো, সেভ করার পর আনজিপ করো ওপেন করো, সেন্ড ইট টু সামওয়্যার, এরকম বলতে পারে অনেক সময় হয়। সো উই নিড টু নো হাউ টু জিপ, হাউ টু আনজিপ এন্ড হাউ টু ট্রান্সফার, থিংস লাইক দ্যাট। দ্যাটস দ্য রিজন বেসিক্যালি। How to transfer and how to save, okay. মানে এক জায়গা থেকে আরেক জায়গা। আমি জিজ্ঞাসা করলাম না এখন যে আমি সেভ কোথায় করবো। হ্যাঁ, এগুলা সেভ করার পরে সেভ তো হয় কি আপনার ওই যে আমাদের যে মাই কম্পিউটারের মধ্যে যে ডকুমেন্ট ওইগুলা দিয়ে সেভ হইয়া থাকে এগুলা, তাই না মামা? না না, হয়েছে জানেন কি, এইখানে তো আমাদের লোকাল মেশিন, এই জন্য ওইখানে সেভ হয়ে থাকে। কিন্তু আপনি যখন কাজের জায়গায় যাবেন তখন এখানে আপনার কাজের জায়গায় কম্পিউটার সেভ হবে না, এটা সেভ হবে সার্ভারে। যে বললাম না যে আপনার মনে করেন আপনার কম্পিউটার কাজ করবেন নয়তো ডালাসে, আপনার কম্পিউটার থাকবে, সার্ভার থাকবে ওয়াশিংটন ডিসি তে, তখন আপনার আরেকটা সফটওয়্যার আছে পুটি বলে, ওইটা দিয়ে কানেকশন করতে হয়। এটা আমি পরে আপনারা দেখাবো, জাস্ট হাউ টু কানেক্ট এন্ড হোয়াট উই নিড টু ডু। বুঝছেন, পুটি একটা সফটওয়্যার আছে, আইল শো ইউ দ্যাট লেটার। ওকে, ওটা দিয়ে কানেকশন দিতে হয় আর কি, কারণ আপনার উইন্ডোজ থেকে আপনার তো ইউনিক্স এ কানেকশন দিতে হবে না। হাউ ডু ইউ কানেক্ট অনলাইনের মাধ্যমে কানেকশন, হাউ ডু ইউ কানেক্ট ইউজিং দ্যাট থিং? I'll show you that later. It's not today. Okay, that's simple. Okay, 1 second, ma'am. আমি একটু বাথরুম থেকে আসতেছি। হ্যাঁ, আমি বাথরুম থেকে আসি। ওকে ওকে, হ্যাঁ।
ওকে, এখন দেখেন আমার মনে করেন আমার এই যে একটা ফাইল আছে, রাইট? এটা আমি এটা কপি করব, আর একটা কপি বানাবো। তখন আমি কি করব? কপি, জাস্ট সিম্পল সিম্পল কপি। তখন আমি করব কি, আমি লিখবো সিপি, সিপি ফাইলের নাম দিলাম, এটা হলো আমার অরিজিনাল ফাইল, রাইট? অরিজিনাল ফাইল। এখন ফাইলের নাম দিলাম মনে করেন arif11.txt, জাস্ট একটা কপি বানাচ্ছি আমি। তাহলে সিপি ফাইলের নাম আর এটা, ঠিক আছে? এখন আমি এন্টার দিলাম। ও, এই ফাইলে তো ফাইলই নাই। সিপি না আরিফ ওয়ানে দেখছেন, এটা এই ফাইলে তো কোনো ফাইলই নাই এখানে। আমি যে নাম দিলাম ফাইল নাই, ফাইল 1.txt, আমি নাম দিলাম ফাইল 111.txt। দেখেন সিপি, আমি যে ফাইলটা কপি করব, কপি করে আমি নাম কি দিচ্ছি এটা, ঠিক আছে? আমি এন্টার দিলাম। এখন আমি এলএস দেই, এই যে দেখছেন কপি চলে আসলো, কপি। এখন মনে করেন যে কোনো ফাইলের নাম আমার যদি আমি করতে চাই, ফাইল রিনেম করতে চাই, রিনেম বলে আসছে নামে, রাইট? তখন আমি কি করব? মনে করেন খুব সিম্পল, মনে করেন এটাই আমি নাম লিখলাম ফাইল 1112, রাইট? এটা নামটা আমি চেঞ্জ করব। তখন আমি কি করব? আমি লিখবো এমবি, এমবি ফাইল 111.txt, এই ফাইলটা আমি রিনেম করব, রাইট? নামটা ভুল আসছে, আমি এটার নাম দিলাম, মনে করেন দিলাম arif111.txt, ঠিক আছে? এখন আমি এটা সিপি দিলে আমরা কপি করতে পারি। হ্যাঁ, সিপি দিই তখনই তো যখন আমরা কপি করি, তাই না? কপি করি, কপি পেস্ট, যে একটু আগে যেরকম আপনি উইন্ডোজে রাইট ক্লিক করে কপি করেন আর কপি, কপি। আর রিনেম করতে হলে এমবি, এমবি ফাইলের নাম দিলাম যেটা আমি রিনেম করব, তারপরে নাম দিলাম নতুন নাম। তাহলে আমার এখন দেখেন যে এই ফাইলটা আমি রিনেম করতে যাচ্ছি, ফাইল 111.txt, আমি এটা রিনেম করলাম কি arif11.txt, এন্টার দিলাম, ls-l দিলাম, এই দেখেন 1106 arif11 চলে আসছে, দেখছেন এটা। এখন এটা কপি করা, রিনেম করা, এনিথিং ইউ ক্যান রিনেম, রাইট? রিনেম করতে হলে যে এটা, দ্যাটস ইট, কপি করা। এখন আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে এইখানে এই জিনিসগুলো দেখছেন RWX, এই জিনিসগুলা দেখছেন, এইগুলোর মানে কি? এগুলো ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি আপনাকে দাঁড়ান এক সেকেন্ড, এই জিনিসগুলো একটু এটা ইম্পর্টেন্ট বোঝেন। এখানে কি কি জিনিস আছে আপনি দেখেন, আর আছে, ডাব্লিউ আছে, এক্স আছে, খেয়াল করছেন? RWX, ওকে? এই তিনটা জিনিস আছে, RWX। আর মানে হলো রিড, ডাব্লিউ মানে হলো রাইট, আর এক্স মানে হলো এক্সিকিউট, এক্সিকিউট। এখন এই আর মানে রিড, মানে আপনার যদি আমি মনে করেন একটা ফাইল লিখলাম, রাইট? আমি একটা ফাইল বানালাম কম্পিউটারে, এটা তো সার্ভারে থাকে, মানে কি লট অফ পিপল ইউজ দেম। মনে করেন আপনি একটা ফাইল ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পরে আপনি আপনি আমার কুয়ারকে বলবেন যে তুমি এটা পড়ে দেখো তো ঠিক আছে কিনা, সে কিন্তু এটা পারবে না আপনার পারমিশন না দিলে। You have to give them permission to see your file because it's your file, na? It's a security issue. Whatever you have, nobody can read unless you give them permission. Okay? যেটা এই কনসেপ্টটা বুঝছেন? If you have something in your folder or if you have some files, nobody can see, nobody can read or nothing unless you give them permission. Okay? So এখন যদি আপনাদেরকে পারমিশন দেন, তাহলে পারমিশন তিন টাইপের। একটা হলো রিড, সে শুধু দেখতে পারবে, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, হি ক্যানট চেঞ্জ এনিথিং, ঠিক আছে? আর একটা হলো রাইট, তার মানে দেখতেও পারবে আবার সে মডিফাই করতে পারবে, মানে শুধু চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? রিড মানে হলো শুধু দেখতে পারবে, ক্যানট চেঞ্জ এনিথিং। রাইট মানে হলো হি ক্যান সি এন্ড অলসো রাইট, মডিফাই ইফ হি ওয়ান্টস টু, ডাব্লিউ। আর এক্সিকিউট মানে হলো অনেক সময় কিছু প্রোগ্রাম থাকে এক্সিকিউট করা বলে, মানে রান করা থাকে, রান করা। আপনি একটা ফাইল লিখলেন, একটা প্রোগ্রাম লিখলেন, প্রোগ্রামটা রান করলে মনে করেন ইজ
সামথিং হ্যাপেন এই প্রোগ্রামটা, আপনি তাকে ওই পারমিশনটা দেবেন কিনা, সে কি রান করতে পারবে কিনা এটা, নাকি শুধু দেখতে পারবে। তো 3 টাইপের পারমিশন আছে। একটা ফাইল সে দেখতে পারবে, শুধু কোনো চেঞ্জ করতে পারবে না। আর একটা হলো সে দেখতে পারবে আবার চেঞ্জও করতে পারবে, কিন্তু কোনো কিছু এক্সিকিউট করতে পারবে না। আবার এক্সিকিউটিভ পারমিশন দিলে সে এক্সিকিউট করতে পারবে ওটা। ঠিক আছে, 3 টাইপের পারমিশন। ঠিক আছে, বুঝছেন জিনিসটা? জি It's important, কিন্তু it's very জি important, not important, it's very important in Unix. Whenever you have something, you have to give them permission. ইন্টারভিউতে জিজ্ঞেস করে, আর কাজ করতে বলতে তো লাগবেই, বাট ইন্টারভিউতে জিজ্ঞেস করে। সবচেয়ে বড় সমস্যা হলো এটা কাজ করেন বা না করেন, ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করে। ওকে, এই জন্য উই নিড টু ওকে আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন দেখেন এই 3 টাইপের পারমিশন আছে, তার মানে RWX মানে এনিবডি ক্যান হ্যাভ 3 পারমিশন, ক্যান হ্যাভ নো পারমিশন, অর ক্যান হ্যাভ আপ টু 3 পারমিশন, রাইট? মনে করেন আমাকে যদি আপনি পারমিশন দেন একটা ফাইলের, মনে করেন একটা ফাইল বানাইছেন আপনি, আপনার মনে করেন রেজুমি, ঠিক আছে, এটা মনে করেন আপনার জি রেজুমি এটা। এখন আমাকে আপনি পারমিশন দিলেন RWX, তার মানে কি আমাকে এই পারমিশনটা দেন, তার মানে কি আমি রিড করতে পারবো, চেঞ্জও করতে পারবো, এক্সিকিউটও করতে পারবো। আবার যদি আমাকে শুধু এই পারমিশনটা দেন, তার মানে আমি শুধু দেখতে পারবো, তাই না? রাইট? হুম, এরকম 3 টাইপের পারমিশন আছে। এখন দেখেন এইখানে আপনি যদি জিনিসটা একটু পড়েন ভালো করে, কতগুলা গড় আছে এখানে দেখেন। এখান থেকে আমি পড়তে চাই। 1 2 3 4 5 6 7 8 9, খেয়াল করছেন 9টা আছে। তারপরে আরেকটা আছে লাস্টে যেটা 10, টোটাল 10টা আছে, তাই না? খেয়াল করেন টোটাল 10টা, কিন্তু জিনিসটা জি বুঝতে পারবেন 10টা। এখন 10টা কেন, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু বুঝবেন জিনিসটা। 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা আছে, রাইট? এখন 10টার মধ্যে সবার যে প্রথমটা, এটা যদি আপনার ডি থাকে তার মানে এটা ডিরেক্টরি, আর যদি খালি থাকে তার মানে এটা ফাইল, তাই না? প্রথমটা আপনাকে বুঝবে এটা কি ফাইল না ডিরেক্টরি, ঠিক আছে? এটা হলো প্রথমটা দেখে বুঝবেন। তারপরে কিন্তু আরো 9টা রয়ে গেল, 9টা। এখন ফাইলের পারমিশন কয় টাইপের হয়? 3 টাইপের না? জি 3 টাইপের। এখন দেখেন এই যে 9টা যে রয়ে গেল, 1 2 3 1 2 3 1 2 3, তাই না? এখন সবার প্রথমে আছে কিন্তু একটা, তারপরে আমি এটারে ভাগ করতেছি এই জন্য, আমি জিনিসটা বোঝানোর জন্য। এটা হলো ফাইলের জন্য, রাইট? তারপরে আছে 9টা। এই 9টার মধ্যে আপনি এখানে খেয়াল করেন সব জায়গায় খালি RWX, তাই না? সব জায়গায়। এখন এর মানে হলো এই যে প্রথমটা হলো আপনাকে বলবে ফাইল না ডিরেক্টরি। তার এইটা আছে না, এই তিনটা হলো ইউজার মানে আপনার কি পারমিশন আছে এটার উপর, আপনার, ঠিক আছে? আপনি যে ইউজার, আপনার কি এটা। আর এইটা হলো গ্রুপ, আর এটা হলো আদার। এর মানে কি দেখেন, 3টা ভাগ করা, 3 টাইপের ইউজার আছে। একটা সার্ভারে 3 টাইপের ইউজার আছে। একটা হলো আপনার ইউজার, নরমাল ইউজার, মনে করেন আপনি যে লগ ইন করেন আপনি ইউজার। আর একটা হলো গ্রুপ, আপনি কোন টাইপের গ্রুপে পড়েন। মনে করেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, আপনি তো লগ ইন করলেন, আপনি একটা ইউজার। এখন আপনি কি ওইখানে সফটওয়্যার টেস্টিং করেন, না সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন, নাকি আপনি টেস্ট লিড, না ম্যানেজার, নাকি আপনি বিএ, নাকি কোন এই গ্রুপের আন্ডারে, হলো গ্রুপ, ঠিক আছে? আবার একটা হলো আদার, মানে যারা এই গ্রুপের আন্ডারেও না, তাদেরকে আদার বলে আর কি, যারা কোনো গ্রুপের আন্ডারে না। এখন এটা কেন ভাগ করা হয়েছে জানেন? মনে করেন আপনি একটা ফাইল করলেন, ঠিক আছে, একটা ফাইল, আপনি চাইলে কোনো স্পেসিফিক কোনো পার্সনকে আপনি পারমিশন দিতে পারেন, স্পেসিফিক পার্সনকে মানে ইউজারকে পারমিশন দিতে পারেন। আর একটা হলো আপনি গ্রুপকে দিলেন, মনে করেন একটা গ্রুপে 30 জন লোক আছে, 30 জন ডেভেলপার আছে, আপনি যদি 30 জনকে পারমিশন দিতে চান তাহলে একজন একজন করে দিতে হবে, তাই না? তার চেয়ে ভালো পুরো গ্রুপকে আপনি পারমিশন দিয়ে দেন, তখন ওই গ্রুপের মধ্যে যারা পড়ে এভরিবডি ক্যান সি দ্যাট ফাইল। আর একটা হলো যারা কোনো গ্রুপের মধ্যে পড়ে না তাদেরকে পারমিশন দিতে হলে আদার করে দিতে হয়। এখন পারমিশনটা দিতে হয় কি করে সেটা দেখেন। মনে করেন আমি পারমিশন দিব ইউজারকে, ঠিক আছে? আমি যদি মনে করেন আমি ইউজারকে কোনো মানে ফাইলের এরকম পারমিশন দেই, তখন আমি যে ইয়াটা করব, মানে পারমিশন দিব, মনে করেন আমি লিখবো ইউজার, ঠিক আছে? ইউজার লেখার পরে আমি পারমিশন দিচ্ছি, ঠিক আছে? কোন ইউজারকে পারমিশন দিচ্ছে, তখন আমি ইউজার লেখা প্লাস সাইন দিব, কি পারমিশন দিচ্ছি। যদি রিড দেই তাহলে আর লিখবো, যদি রাইট দেই ডাব্লু লিখবো, যদি এক্সিকিউট করা দেয় তাহলে এক্স লিখবো, যদি 3টাই দেই তাহলে 3টা লিখবো। কথাটা বুঝছেন? যদি 2টা দেই তাহলে 2টা লিখবো। এটা হলো ইউজার, মানে পারমিশন দেওয়া। আর মনে করেন একজনের পারমিশন আছে 3টা, রাইট? 3টা আছে,
আমি নিয়ে যাবেন পারমিশন তিনজনের, কিছুই দিবেন না, তখন এখানে মাইনাস দিবেন। এটা বুঝছেন? মানে দিতে হলে প্লাস, নিতে হলে মাইনাস। এখন মনে করেন ইউজারে দিতে হলে আমি ইউল লিখি, গ্রুপকে দিতে হলে জি লিখবো, আদারকে দিতে হলে আদার লিখবো। জিনিসটা একটু এখানে দেখেন, খুব সিম্পল। আপনার মনে করেন এই যে আমার একটা ফাইল আছে, এই ফাইলটা, এখন এই যে এটা বুঝেন, দেখেন এখানে প্রথমটা হলো ইয়ার আপনার ওই যে ফাইল না ডিরেক্টরি, এটা তারপরে তিনটা আছে দেখেন, আর ডাব্লিউ এক্স, তাই না? এটা হলো ইউজারের আমার। তারপরে তিনটা কিসের? গ্রুপ, তাই না? আর এই তিনটা গ্রুপ, তারপরে তিনটা হলো আদার। মনে করেন আমি এখানে এই যে গ্রুপ যেটা, এখানে তো তিনটা আছেই, মনে করেন সাপোজ পরে আসছে, মনে করেন গ্রুপের মধ্যে শুধু আর আছে, রাইট? তাহলে আমি লিখলাম গ্রুপ প্লাস আর আছে শুধু, রাইট? আমি মনে করেন ডাব্লু দিলাম, ঠিক আছে? তারপরে আমি এটা কোন ফাইলে দিচ্ছি? arif111.txt. What happened? Bash does not allow that. Why not? Bash. 1 second. It should allow this command. 1 second. এক সেকেন্ড, আমি আবার আরেকটা জিনিস বসো। Just give me 1 second, okay? Okay. Now this command probably has some other syntax. 1 second. Okay, I think I missed something এখানে। Okay, got it, sorry. Okay, আপনি I know what I did wrong. তো এই কনসেপ্টটা বুঝছেন কিনা আপনি বলেন, যে পারমিশন আপনার একটা হলো ইউজার, কোন স্পেসিফিক ইউজারকে দিবেন, আপনি কোন কোয়ার্কারকে দিবেন বা হোয়াটএভার, এটা হলো ইউজার। আর যদি কোনো গ্রুপকে দিতে চান একবারে, মানে ইন্ডিভিজুয়ালের নাম দিয়া হোল গ্রুপ ক্যান সি দ্যাট অর হোয়াটএভার, ওয়ান টেক দ্য পারমিশন অর গিভ দ্য পারমিশন, দেন ইউ ডু দিস। এন্ড আপনি যদি আদার মানে আরেকটা মানে কেউ যদি কোনো গ্রুপে পড়ে না অথবা কোনো ইউজার না, সেপারেটলি আপনি দিতে চান, দেন ইউ পুট আদার। আদার অ্যাকচুয়ালি মিন এনিবডি ক্যান সি। When you put on other, that means anybody can see it. It doesn't matter which user or which group. Okay? তো এখন আমার এই জিনিসটা আছে, রাইট? মনে করেন আমি এটাকে পারমিশন দেবো। এখন এটা পারমিশন দেওয়ার জন্য হোয়াট আই মিসড অ্যাকচুয়ালি দ্য কমান্ড, মেইন কমান্ড। এটা বলে চেঞ্জ মোড, CHMOD, চেঞ্জ মোড, দ্যাটস দ্য কমান্ড। দিস ইজ হোয়াট আই মিসড। সো এই কমান্ডটা আমি লিখলাম চেঞ্জ মোড। এখন আমি কি কমান্ড দিচ্ছি? আমি চাচ্ছি এইখানে আমার আছে কি দেখেন, এই যে প্রথম তিনটা তো চলে গেল, রাইট? পরের তিনটাতে আমার আছে আর এন্ড ডাব্লিউ আছে, কিন্তু শুধু আর আছে, ডাব্লিউ আর এক্স নাই। মনে করেন এটা হলো গ্রুপের, কিন্তু সেকেন্ড তিনটা, রাইট? গ্রুপ আমি দিলাম w1x, অ্যাড করলাম কোন ফাইলে? arif111.txt, ঠিক আছে? এখন এন্টার দিলাম। এখন আমি করি কি, আমি দেখি, এখন দেখেন কি আসলো। এখন জিনিসটা খেয়াল করেন, এই জিনিসটা খেয়াল করেন, rwx এইখানে খেয়াল করেন, শুধু আর ছিল, আর বাকি দুটা খালি ছিল না? উপরেটা খেয়াল করেন, বাকি দুটা খালি ছিল। এখন এইখানে কিন্তু বাকি দুইটা চলে আসছে, দেখছেন? এই যে চলে আসছে কেন? আমি যে এখানে কমান্ড দিলাম অ্যাড করো, রাইট? এখন দেখেন এখানে কি আছে, rwx আছে গ্রুপের ক্ষেত্রে, rwx। মনে করেন আমি এক্সট্রা নিয়ে যাব, তখন আমি কি করব? chmod গ্রুপের ক্ষেত্রে আমি এক্সট্রা নিয়ে যাব, তাহলে -x দিলাম কোন ফাইল থেকে? arif111.txt। যেটা খেয়াল করেন এখানে আমার এইখানে প্রথম তিনটা তো আছে, পরের তিনটাতে আমার তিনটাই আছে, rwx আছে,
রাইট? আমার নিচে কি করলাম, এখানে কমান্ডের জায়গায় লিখলাম জি মাইনাস এক্স, মানে আমি এক্সটা নিয়ে যাব। সুতরাং এই কমান্ডটা যখন আমি রান করব তখন কি হবে, এখানে এখানে আর ডাব্লিউ থাকবে, এক্স এর জায়গায় একটা খালি জায়গা থাকবে, হাইফেন চলে আসবে, রাইট? এই জিনিসটা খেয়াল করেন, আর ডাব্লিউ এক্স আছে তখন আর ডাব্লিউ হাইফেন চলে আসবে। এই দেখেন আর ডাব্লিউ, এই যে হাইফেন চলে আসছে, দেখছেন? এখন আবার দেখেন, আমি মনে করি এখান থেকে ডাব্লিউটাও নিয়ে যাব, তখন কি আসে, এই যে দেখেন আমি ডাব্লিউটাও নিয়ে যাব, এই যে দেখেন, দেখছেন এটা চলে আসলো, এটা এই যে এইটা সরি, দেখছেন ডাব্লিউটা চলে গেছে। এখন এটা খেয়াল করেন, এটা দেখেন, এটা আমি আদারে কি করলাম, আর ডাব্লিউ মনে করেন আর আছে, আমি আরটা নিয়ে যাবো এখান থেকে, ও দিলাম মাইনাস আর, ফাইলের নাম দিলাম আরিফ 111.txt, এন্টার দিলাম, সরি মিস্টেক, আদার মাইনাস আর আরিফ 111.txt। এই যে দেখেন, খেয়াল করছেন এখান থেকে সব চলে গেছে, আর উপরটা দেখেন এখানে আর ছিল, এখানে আর নাই, দেখছেন? এই যে মনে করেন এখানে কি আছে, আর ডাব্লিউ এক্স এগুলো আছে না, এটা প্রথম তিনটা কিন্তু ইউজারের, রাইট? এইখান থেকে আমি করলাম কি, চেঞ্জ মোড ইউজার মাইনাস, আমি মনে করেন ডাব্লিউ এক্স নিয়ে গেলাম এই ফাইল থেকে, আরিফ 111.txt, এন্টার দিলাম। এই দেখেন কি হয় এখন, দেখছেন এখান থেকে কি দেখছেন, সবগুলো চলে গেছে, আটটা আছে। মনে করেন এখান থেকে এটা হলো গ্রুপ, গ্রুপ থেকে আমি আটটা এটা নিয়ে যাই, দেখেন আটটা নিয়ে যাবো আমি, তাহলে কি লিখবো, চেঞ্জ মোড গ্রুপ মাইনাস আর, ফাইলের নাম দিলাম txt। এই দেখেন, দেখছেন এখান থেকে সব চলে গেল, খেয়াল করছেন জিনিসটা? সো ইউ ক্যান অ্যাড পারমিশন অর ইউ ক্যান টেক পারমিশন। অ্যাড পারমিশন দিতে হলে প্লাস দিবেন, আর পারমিশন নিয়ে যাইতে হলে আপনি মাইনাস দিবেন। আর এইখানে শুধু এই জিনিসটা বুঝতে হবে আপনার, যে প্রথম যে এখানে 10টা ঘর আছে, মোট 10টা ঘর। প্রথমটা হলো ফাইল বা ডিরেক্টরির জন্য, তারপরে হলো 9টা, 3 ভাগে ভাগ করা, প্রথম 3টা, তারপরে 3টা, তারপরে 3টা, প্রথম 3টা ইউজারের, তারপরে 3টা গ্রুপের, তারপরে 3টা আদারের। দ্যাটস ইট, ঠিক আছে? ওকে, এখন আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, এখানে না অন্য জিনিস, এখন আপনি কোনো ফাইল পড়বেন, মনে করেন আপনার এখানে সেভ করা আছে আমার ফাইল না, arif1.txt, আমি এটা ফাইলটা রিড করব, হাউ ক্যান আই রিড ইট, আই ওয়ান্ট টু সি দ্য ফাইল, তাই না? এখন এই যে খুব সিম্পল, আমি আপনারা দেখাই, দেখছেন এই যে ফাইল একটা রিড করলাম আমি, এখন এই যে এই ফাইলটা, হ্যাঁ এই যে মেসেজে কি আসলো এইটা হইতেছে ফাইল, এই ফাইলটা রিড করব, এই ফাইলটা। ওকে, আর হাউ ডু আই রিড ফাইল, মনে করেন আমি তো হাউ ডু আই রাইট এন্ড রিড, তাই না? হাউ ডু আই রাইট এন্ড রিড, কোন ফাইল যদি পড়তে হয়, মনে করেন এটা একটা ফাইল আপনার ইয়াতে আছে, হাউ ক্যান ইউ রিড, তখন আপনি যে লিখবেন পড়বেন, সেটা হলো আপনি একটা অপশন আছে ক্যাট লেখার পরে ফাইল নেম দিবেন, হোয়াট এভার ফাইল ইউ ওয়ান্ট টু রিড, অথবা আরেকটা আছে আপনি দিবেন মোর ফাইল নেম, তারপরে আছে লেস ফাইল নেম, ওকে, ফাইল নেম, ওকে। দেখেন এইগুলা কি, এত ভাবে আপনি এই ফাইলটা আমি পড়বো, ঠিক আছে, দ্যাটস মাই মনে করেন টার্গেট ফাইলটা, আমি এটা রিড করতে চাই, আই ক্যান রিড ইজ সো মেনি ওয়ে, ওকে, এত ভাবে। এখন একটার কাজ একটা, মোর যদি আপনি দেন, তাইলে আপনি ইউ ক্যান রিড দ্য ফাইল, ঠিক আছে, ইউ ক্যান রিড দ্য ফাইল। এখন মনে করেন একটা ফাইলের মধ্যে অনেক লম্বা ফাইল, মনে করেন 20 পৃষ্ঠার ফাইল আছে, আপনি ইউ ক্যান রিড দ্য ফাইল পেজ বাই পেজ, ঠিক আছে, you can read the file page by page, you can only move forward, you cannot go back, এটা বুঝছেন, এটা আমার একটা কমান্ড, রাইট? আমি কিন্তু এত ভাবে ফাইল পড়তে পারবো, সেটা আগে জিনিসটা ক্লিয়ার করেন, বুঝছেন কি? oops bad color, বাট একটার কারণে একটা সুবিধা একটা, বুঝছেন না, so we need to know which is for what, okay, cat is another option, right? ওকে, তা আমি ক্যাট করে ফাইল পড়তে পারি,
মোর দিয়েও ফাইল করতে পারি, মোর দেওয়ার পরে ফাইল রিড করব, মুভ দিয়ে করতে পারি, লেস দিয়েও করতে পারি, হেড দিয়ে করতে পারি, টেল দিয়ে করতে পারি। আমি জাস্ট আপনাদের কুইকলি দেখাই যে আই ক্যান ডু দ্যাট। মনে করেন আমার ফাইল এইটা, ঠিক আছে, এটা। এখন আমি লিখবো কি ক্যাট, ঠিক আছে, ক্যাট লেখার পরে ফাইল নেম লিখলাম, ঠিক আছে, ফাইল নেম, এই দেখেন চলে আসতো, দেখছেন, আই ক্যান রিড দ্য ফাইল, ঠিক আছে। ক্যাট লেখা বললাম, তারপর আমি মোর লিখলাম, আমি ফাইলের নাম লিখলাম, দেখছেন, আই ক্যান রিড দ্য ফাইল, সি ফাইল ইজ দেয়ার, রাইট। তারপরে আমি লিখলাম মোর লিখলাম, তারপর লেস দিয়ে আমি ফাইলের নাম দিলাম, ঠিক আছে, আই ক্যান রিড দ্য ফাইল, সি আই ক্যান রিড দ্য ফাইল, রাইট। তারপরে ওকে, তারপরে আমি মোর লেস ক্যাট দিল, তারপরে আমি হেড আছে, হেড আমি ফাইলের নাম লিখলাম, দেখেন, আই ক্যান রিড দ্য ফাইল, রাইট। হ্যাঁ, তারপর টেল আছে, টেল নিয়ে আমি ফাইলের নাম দিলাম, আই ক্যান রিড দ্য ফাইল, ঠিক আছে। আমি যেটা মানে বেসিক জিনিসটা তো বুঝছেন, আই ক্যান রিড দ্য ফাইল বাই জাস্ট পুট ক্যাট এন্ড দেন ফাইল নেম, মোর ফাইল নেম, এন্ড দেন মুভ, মুভ, why did I put move is not a file name, sorry, লেস হেড টেল, মানে এগুলো হলো কমান্ড ফাইল পড়ার জন্য, ইউ ক্যান রিড ফাইল উইথ অল অফ ইট। ক্যাট লেখার পরে ফাইলের নাম দিবেন, ফাইল উইল বি দেয়ার টু রিড, মোর লেখেন, ফাইলের নাম দেন, ফাইল উইল বি দেয়ার, লেস লেখেন, তারপরে ফাইলের নাম দেন, ইউ ক্যান রিড দ্য ফাইল, ইউ ক্যান সি দ্য ফাইল, রাইট। হেড লেন, টেল দেন, ইউ ক্যান সি দ্য ফাইল। এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়েছে যে উই ক্যান হাউ টু ইউজ দোজ, অ্যাট লিস্ট আই উইল শো ইউ দ্য ডিফারেন্স, বাট ইউ হাউ টু ইউজ দোজ, রাইট, ইউ ক্লিয়ার, ওকে। এখন দেখেন, আপনি যদি মোর ইউজ করেন তাইলে আপনি you can see the file, right, you can read the file. If you use more, you can read the file, but you can only go forward, you cannot go back. মনে করেন আমি যদি এখানে মোর দেই, মোর দেওয়ার পরে যদি আমি ফাইলের নাম দেই, দেখেন আমি এন্টার প্রেস করি, তাহলে ফাইল খালি সামনের দিকে আগাচ্ছে। এখন যদি আমি পিছনে যাইতে চাই, I cannot go back, মনে করেন পেজ বাই পেজ দেখতেছি, কিন্তু I cannot go back to the page. সুতরাং মোরের ফাইল দেখতে পারবো, বাট আই ক্যান গো অনলি ফরওয়ার্ড। লেসের ব্যাপার হলো আই ক্যান সি দ্য ফাইল, আই ক্যান ডু বোথ, আই ক্যান গো ব্যাক এন্ড আই ক্যান গো ফরওয়ার্ড। আমি যদি আপনার গো ফরওয়ার্ড করতে চাই, তাহলে আমি দেব কন্ট্রোল আছে না, সিটিআর কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড এর এফ দিব। আর যদি ব্যাকওয়ার্ডে যেতে চাই, তাহলে কন্ট্রোল বাটন প্রেস করে আমি ব্যাক বি দিব। এখানে দেখেন আমি দিলাম লেস, তারপর আমি ফাইলের নাম দিলাম। এখন দেখেন আমি যদি কন্ট্রোল এফ দেই, আমি ফরওয়ার্ডে যাচ্ছি, কিন্তু এটা আবার কন্ট্রোল বি দিলে আমি গোয়িং ব্যাক, দেখছেন জিনিসটা খেয়াল করতেছেন। কন্ট্রোল বি দিলে এই দেখেন, এটা ফার্স্ট পেজ, আমি কন্ট্রোল টিপে ধরে রাখছি, কিন্তু কন্ট্রোল বাটনে ধরে রাখছি, এখন আমি এফ দিচ্ছি, আই এম গোয়িং ফরওয়ার্ড, কন্ট্রোল বি দিলাম, আই এম গোয়িং ব্যাক। আচ্ছা, one second, sorry. ওকে, এটা হলো মোর, লেস। হেড আর টেল করে কি, একটা ফাইল আপনার যদি মনে করেন 200 লাইনের 300 লাইনের হলো, রাইট, হেড লেখা ফাইল দিলে আপনারে দেখাবে বাই ডিফল্টে টপ না টপ ফার্স্ট 20 লাইন, ওকে, এটা আপনাকে দেখাবে। আর টেল দিলে লাস্ট 20 লাইন দেখাবে আপনার ফাইল বাই ডিফল্ট। এখন মনে করেন আমি দিলাম হেড ফাইলের নাম দিলাম, ঠিক আছে, দেখছেন আমরা 20 লাইন দেখাচ্ছে প্রথম, সি নাও ইজ ডান। এখন আমি যদি সেম জিনিসটা টেল দেই, টেল দিয়ে আমি যদি ফাইলের নাম দেই, তাহলে আমাকে লাস্টের 20 লাইন দেখাবে। এটা হলো কাজ আর কি। সো আই ক্যান রিড দ্য ফাইল ইন ডিফারেন্ট ওয়ে, বাট এভরিথিং হ্যাজ এ ডিফারেন্ট পারপাস। এটা এখন ক্যাট করে কি, ক্যাট করবে কি, মনে করেন আপনার 300 লাইনের, আমরা মনে করেন 200 পেজের একটা ফাইল আছে, 300 পেজ 500 পেজ 100 পেজ, ডাজন্ট ম্যাটার, ইটস এ রিয়েলি বিগ ফাইল। মনে করেন আপনার এটা কি পুরোটা আপনাকে স্ক্রল করে যাবে, মানে বিগিনিং টু এন্ড আপনাকে পড়ে যাবে ফাইলটা, ইউ ক্যান নট স্টপ। মনে করেন একটা ফাইল যদি 1 পৃষ্ঠার থাকে, তাহলে 1 পৃষ্ঠায় দেখাবে। আপনার যদি একটা ফাইল 20 পৃষ্ঠা থাকে, তাহলে একবারে দেখাই যাবে, ফুস করে দেখাই যাবে, আপনার কোনো পেজে থামবে না। হোয়াটস দ্যাট মিন, লেট মি শো ইউ। ক্যাট লিখলাম, ফাইলের নাম দিলাম, ঠিক আছে, দেখেন কি হয়, দেখছেন, ইজ গোয়িং লাইক পেজ বাই পেজ, ইট ইজ গোয়িং, ইটস নট স্টপিং, তাই না?
সমস্ত ফাইলটা যখন শেষ হবে প্রথম থেকে শেষ, দেন ইট উইল স্টপ অটোমেটিক্যালি। দেখেন কি হচ্ছে? জি। One second. The big file. One second. আপনি যদি চান তবু এটা স্টপ করতে পারবেন না, তাই না? I can stop. Let's say if I want to stop, I put Control C. This is what happened. Let me press Control C. Control C. Oops. No, it's supposed to work. Control C. Control C paste করবেন is going to stop. Control C is going to stop. মামা, আমি যদি প্রিভিয়াস একটা কমান্ড যদি কপি করে পরে আবার লেখে, তো হাউ ডু আই কপি এন্ড পেস্ট ইন দ্য নেক্সট ডে? ধরেন আমি লিখতে চাইতেছি না, এটা আবার সেম কমান্ড দিয়ে ওই কিভাবে করে? ও, আপনি যে মাউসটা আছে না, আমি সরি মাউস না, যে কিবোর্ডের অ্যারো বাটন আছে না, আপ ডাউন, জি, এটাতে প্রেস করলে আপনারা আগে যেগুলো টাইপ করছেন চলে আসবে। মনে করেন দিস ইজ হোয়াট আই এম ডুইং, আমরা টাইপিং এনিথিং। আমার যে এরো বাটন আছে কিবোর্ডে ডান দিকে, এই যে নাম্বার বাটনের পাশে, আমি আপ বাটনটা প্রেস করতেছি, দেখেন কি হয়, জাস্ট আপ বাটন। See, this is the last type. See, this is what I typed before, right? Up, just up, and down is going back again. See, this one. So you don't have to type, just arrow button, you can see that. কারণ ওই যে আমরা যে মুভ ব্যাক করি একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে, একেবারে রুট ফোল্ডারে যাওয়ার জন্য, সেম থিং বেসিক্যালি আমরা লিখি, তাই না? এলএস সামথিং, এটা সেম থিং আবার আবার না লিখে শুধু এটা করা যাইব, তাই না? রাইট, that is correct. ওকে। এইটা এখন দেখেন আপনি কিভাবে ফাইল ক্রিয়েট করবেন, রাইট? মনে করেন সাপোজ এটা কিন্তু আপনার একটা ফোল্ডার, তাই না, ডিরেক্টরি। এটার আন্ডারে আমি গেলাম, আরিফ 1, রাইট? গেলাম। এখন আমি একটা টেক্সট ফাইল তৈরি করব। মনে করেন আমি আই ওয়ান্ট টু টেক সাম নোট, রাইট? তখন আমি করব কি, আমি লিখবো CAT। দেখেন একটু আগে আপনাকে আমি কি বলছি, ক্যাট দিয়ে কিন্তু আপনি ফাইল পড়তে পারবেন, রাইট? ক্যাট CAT ফাইল নাম লেখেন, রাইট? টু রিড। আর যদি ফাইল তৈরি করতে চান তখন আপনি CAT লেখা এই যে গ্রেটার দেন সাইন দিবেন, দেন আই পুট ফাইল নেম। ঠিক আছে? আপনি গ্রেটার দেন সাইন যদি দেন তখন ফাইল ক্রিয়েট হবে, আর গ্রেটার দেন সাইন না দিলে ইউ ক্যান রিড দ্য ফাইল। ওকে, টু ক্রিয়েট। ঠিক আছে? এখন দেখেন আমি ক্যাট লিখলাম, গ্রেটার দেন সাইন দিলাম, আমি লিখলাম, মনে করেন আমি এটা লিখলাম java.txt। ঠিক আছে, ডান, শুরু করলাম। এখন আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে কি হয় দেখেন, এখানে ব্লিঙ্কিং করতেছে। মনে করে আমি লিখলাম দিস ইজ মাই resume, I need to update my resume, I just take some note, right? তারপর এটা লেখার পর আমি দিলাম কন্ট্রোল জি। ঠিক আছে, কন্ট্রোল জি দিলাম। এখন আমি এলএস দিলাম, কি হয় এই দেখেন, এখানে আমার এটা জোড়াটা চলে আসছে। আপনি কন্ট্রোল কি দিবেন? জি, আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে। ওকে। Oops, file didn't save. 1 second, I should put Control D first. Okay, X second, sorry. Control Z, but Control D দিতে হবে মনে হয়। I think it's a little different কারণ this is bash scripting. So yeah, 1 second, mommy. I have to put probably Control D. Okay, so I'm put the that's it. 1 second. ওকে, আপনি কন্ট্রোল জি, এই যে এটা কন্ট্রোল C1 কন্ট্রোল যে বাটন আছে আর কি, রাইট?
বাটনে প্রেস করার সাথে পরে আপনি জি দিবেন, জি এটা। কিন্তু এই জিনিসটা সব জায়গায় কাজ করে না মনে হয় আর কি, মানে আপনার আবার শেল ইউনিক্স এর আবার অনেক কমান্ড আছে, কিছু এই ইউনিক্স এ কাজ করে, ইউনিক্স এ কাজ করে না। আপনি করেন কি, কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি ইজ ভেরি ওকে ইম্পর্টেন্ট, কন্ট্রোল ডি। মনে করেন আমি আবার জাস্ট লেটস গো ব্যাক, আমি ক্যাট দিলাম, এটা দিলাম, গ্রেটার দেন সাইন, মনে করেন আমি একটা ফাইল নাম লিখলাম g2.txt, ঠিক আছে, শুরু করলাম, দিস ইজ মাই সেকেন্ড ফাইল, ঠিক আছে, দ্যাটস ইট। আমি কন্ট্রোল ডি দিলাম, ওকে, কন্ট্রোল ডি। এখন আমি দিল তো কি আছে, g2, তো আমি ক্যাট লিখলাম, ক্যাট লিখে কিন্তু আমি গ্রেটার দেন সাইন দিব না, আমি শুধু ক্যাট লেখা আমি ফাইলের নাম দিলাম। এখন দেখেন আমার চলে আসছে, দেখছেন এই ফাইলের মধ্যে কি আছে, this is my second file, দেখছেন। So if you want to write something, you put cat and then greater than sign and then file name, so the new file will start. হ্যাঁ, আমরা যদি কোনো ফাইল যদি ওপেন করি ফ্রম দ্য সার্ভার হোয়াটএভার, এটাই তো পারপাস, যদি ওপেন করি তো পড়তে যদি চাই এক্স্যাক্টলি হোয়াট ইজ ইন দেয়ার উই ক্যান রিড। yes, yes, ওকে ওকে, you না can, মনে করছি বোধহয় এনক্রিপ্টেড ভাবে বোধহয় আসে নাকি no, আগে যেগুলো আসতো। no, you can read, ওকে it's normal like Windows, it's like Notepad, normal Windows. ওকে, Okay, এখন বুঝছি। এখন আপনার মনে করেন কোন ফাইল যদি থাকে, মনে করেন অনেক সময় নাম্বার ফাইল বা অ্যামাউন্ট এক্সেল এর মতো, ইফ ইউ নিড টু সোর্ট এ ফাইল, sorting, right? মনে করেন বড় থেকে ছোট, ছোট থেকে বড়, there is a command you can do like this, sort, তারপরে আপনি ফাইলের নাম দিবেন, ঠিক আছে, সোর্ট লেখা ফাইলের নাম দিবেন, তারপরে সোর্ট হওয়ার পরে ফাইলটা আপনি কোথায় সেভ করবেন, আপনি কোথায় সেভ করবেন, গ্রেটার দেন সাইন দেন, তারপরে আপনি ফাইলের নাম দেন একটা j2 sorted, মনে করেন সাপোজ এটা নাম দিলাম আর কি আমি, তাহলে আমি সোর্ট লিখলাম কমান্ড, তারপরে বললাম যে এই ফাইলটা সোর্ট করো, সোর্ট করার পরে আমি গ্রেটার দেন সাইন দিলাম, বললাম যে এটা এইখানে সেভ করো, সোর্ট করার পরে আমি এন্টার দেই, এখন আমি এলএস দেই, এই দেখেন আমার ফাইল তৈরি হয়েছে একটা, দেখছেন এটা, দ্যাটস দ্য ফাইল দ্যাট আই সোর্টেড। তো সোর্ট করার সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে হাউ টু সোর্ট এ ফাইল, তখন আপনি বলবেন যে আই পুট সোর্ট কমান্ড, দেন ফাইল নেম দ্যাট আই ওয়ান্ট টু সোর্ট, গ্রেটার দেন সাইন এন্ড দ্য ফাইল নেম দ্যাট আই ওয়ান্ট টু সেভ ইট টু, ওকে। ওকে এখন অনেক সময় হয় কি, আপনার মনে করেন আমার এই যে ফাইলটা আছে, আমি txt না এটা, এখন মনে করেন এইটা তো ফাইলে এক লাইনের, এরকম 20 লাইন 30 লাইন 50 লাইনের একটা ফাইল আছে, আই ওয়ান্ট টু লুক ফর সামথিং ইন দিস ফাইল, সার্চিং, মনে করেন একটা ফাইল আছে বিগ ফাইল, মনে করেন 100 লাইনের ফাইল, আই এম লুকিং ফর এ ওয়ার্ড অর নাম্বার অর সামথিং ফাইল, তখন আমরা কি করি, রাইট, তখন আমরা করবো আরেকটা কমান্ড আছে গ্রিপ, জিআরইপি, গ্রিপ, গ্রিপ লেখার পরে আমি আপনার কি খুঁজতেছি, মনে করেন এই ফাইলটা থেকে, সাপোজ এজ এন এক্সাম্পল আমি খুঁজতেছি, মনে করেন সেকেন্ড, এই ওয়ার্ডটা খুঁজতেছি, তখন আমি করব কি, সিঙ্গেল কোটেশন দিলাম, আমি লিখলাম সেকেন্ড, কোটেশন শেষ করলাম, ফাইলের নাম কি j2.txt, নিচে কাজ করছেন গ্রিপ দিলাম, গ্রিপ কি আমি খুঁজতেছি ওয়ার্ডের নাম দিলাম, তারপরে আমি কোন ফাইলে খুঁজতেছি আমি নাম দিলাম, ঠিক আছে। আমি এখন দেখেন এন্টার দিই, দেখছেন চলে আসছে এখানে, আমি কিন্তু এটা দিছি, আমার চলে আসছে, এটা কোথায় আছে দেখছেন, এই যে এখানে এইটা আছে, চলে আসলো, ঠিক আছে। আবার জিনিসটা দেখেন, ওকে, আবার গ্রিপ হলো কমান্ড, গ্রিপ, গ্রিপ কি আমি খুঁজতেছি ওয়ার্ড সেকেন্ড, কোন ফাইলের মধ্যে j2.txt, এই ফাইলের মধ্যে আমি খুঁজতেছি xt, ঠিক আছে, দিস ইজ দ্য ফাইল আই এম লুকিং ফর, গ্রিপ সেকেন্ড j2.txt, আমি এন্টার দিই, দেখেন কি হয়, এন্টার দিই, এই দেখছেন পুরোটা আমার দিয়ে দিলাম, কোথায় আছে এটা, কোন লাইনের মধ্যে আছে। এখন এরকম যদি 3টা লাইন থাকতো তাহলে 3টা লাইনে দিয়ে দিত আমাকে, which line I have this word is giving me. সো অনেক সময় যদি আপনি কোনো ওয়ার্ড খুঁজতে চান, তখন আপনার জিজ্ঞেস করতে পারে যে which command do you use to look a word or something, you are looking for a specific word in a file, আপনাকে বলবো you are looking for some specific word in a file, what command do you use, তখন আপনি বললেন grep, grep, then I put the word and then whatever I'm looking for, then the file name. এখন দেখেন আমি যদি এইটা দেই গ্রিপ, এটা দিলাম sec, শেষ করলাম, তারপরে j2 দিলাম, .txt দিলাম, দেখছেন আপনি যেটা খেয়াল করেন এখানে, there is one thing to understand, আমি খুঁজতেছি কিন্তু sec, কিন্তু আমি
এসএসসি তো নাই এখানে, এসএসসি পুরো এই জিনিসটা আছে, তাও কিন্তু আমার দিয়ে দিছে এটা, রাইট? এখন যদি আমি এটা দেই, I'm not sure if it's going to work here, but it should work. j2.txt, হ্যাঁ এখন ওয়ার্ক। এখন দেখেন আমি গ্রিপ দিলাম কমান্ড, আমি খুঁজতেছি সেকেন্ড, আমার এটার মধ্যে এই ফাইলে খুঁজতেছি, আছে আমাকে দিয়ে দিল, সুন্দর। এখন আমি আবার করলাম কি, আমি সেম পুরা ওয়ার্ডটা মনে করেন আমি জানি না, অথবা আমি খুঁজতেছি এসইসি, ঠিক আছে, এসইসি খুঁজতেছি, এসইসি নট সেকেন্ড, নট সেকেন্ড, এসইসি খুঁজতেছি। নাও I put SEC here, still giving me the same thing here. Here I'm looking for second, whatever is give me. Now I'm looking for SEC, still give me. Why? Because see, you have SEC here. That's why. এখন আপনি যদি কম্পিউটারকে বলে দেন যে I'm looking for only word SEC, not as a part of word, not as a part of word, whole word SEC দেখলে আমাকে দাও, নালে দিও না, কথাটা বুঝছেন? If you see the whole word, then you show me, তখন আপনি করবেন কি, -w দিবেন, তার মানে হলো word, I'm looking for this word, not as a fraction of a word, no. বুঝছেন জিনিসটা, ঘটনাটা? জি। ওকে, এইটা। এখন দেখেন আপনি মনে করেন আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, একটা ফাইলের মধ্যে কোনো কিছু রিপ্লেস করবেন, মনে করেন আপনার এখানে আছে সেকেন্ড, রাইট? আপনাকে থার্ড লিখে ফেলবেন, আপনি ইউ ওয়ান্ট টু ডু ইট, মনে করেন যদি কি বলে, ইউ হ্যাভ সেকেন্ড ওয়ার্ড, রাইট? সাপোজ এজ অ্যান এক্সাম্পল সেকেন্ড, ইউ ওয়ান্না মেক ইট থার্ড মনে করেন, তখন আমি এটার কমান্ড আছে SED, if you wanna change something in a word, okay, look for something and change it, আমি এটা দিব, তখন আমি করব কি, আমি সিঙ্গেল কোটেশন দিলাম, আমি s মানে সাবস্টিটিউট, I want to change সাবস্টিটিউট, তারপরে আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, what I'm looking for, I'm looking for second, ঠিক আছে, what I want to change, I wanna put it third, তারপরে জি দিব, জি মানে হলো গ্লোবাল, গ্লোবালি মানে হলো এই ফাইলের মধ্যে যতবার সেকেন্ড আছে ইউ চেঞ্জ এভরিথিং, এটা হলো গ্লোবালি জি। এটা দিলাম, ফাইলের নাম কি j2.txt, দিস ইজ মাই, দেখছেন কি হইলো, সেকেন্ড ছিল নাকি থার্ড হয়ে গেছে, দেখছেন খেয়াল করছেন জিনিসটা? ফাইল, মনে করেন এই যে ফাইল ওয়ার্ড আমি চেঞ্জ করব, বানাবো ফাইলস এস দিব একটা সাথে, না ফাইলের আমি ফোল্ডার দিয়ে দিব, মনে করেন সাপোজ আই ওয়ান্ট টু চেঞ্জ ইট টু ফোল্ডার, তো নাম কি লিখবো, সিট এস সাবস্টিটিউট, আই ওয়ান্ট টু চেঞ্জ, এখন আমি খুঁজতেছি কি ফাইল, ফাইলের আমি কি লিখবো, ফোল্ডার, অথবা আমি লিখবো মনে করেন ফোল্ডার, রাইট? দ্যাটস ফাইন, গ্লোবালি ফাইলের নাম কি j2.txt, দেখেন কি ফোল্ডার হয়ে গেছে, সেই। এখন মনে করেন আমি ফোল্ডার ওয়ার্ডটা মুছে ফেলবো, আই ডোন্ট ওয়ান্ট দিস ফোল্ডার, আই ওয়ান্ট টু রিপ্লেস ইট, তখন আমি কি লিখবো, সিট এস, আমি খুঁজতেছি কি ফোল্ডার, আমি কিভাবে রিপ্লেস করব, empty, nothing, I don't want to replace with, I don't want to replace with anything, I want to delete it, so that's why I don't put anything here, okay? Now here it's G, done, ফাইলের নাম txt, এখন দেখ j2.txt, দেখছেন আমি কি করলাম, এই ফোল্ডার যেখানে আছে it should be deleted, what happened, it's not deleted, I'm looking for file, what is the folder, 1 second, cat j2.txt, okay, so this is my file right now, right? So let's say file I want to delete, so I put c single quotation s, then I'm looking for file, I'm not doing anything, g, and then j2.txt, দেখছেন সেকেন্ডের পরে এই যে ফাইলটা ডিলিট হয়ে গেল। So what I can do with seed command then, seed, this is the thing, seed, okay, seed দিয়ে আমরা কি করতে পারি, এই কমান্ডটার কি করব, I want to মনে করেন replace something, right? replace করতে চাই অথবা রিমুভ করতে চাই, যদি মনে কিছু replace অথবা রিমুভ, right? I'm looking for something, if you find it, replace with something, একটা জিনিস। আরেকটা হলো I'm looking for something, if you find it, delete it, don't replace with anything, তাই না? এটা কমান্ডটা কি, সেট সিঙ্গেল কোটেশন s, তারপরে আমি what to look for, যে ওয়ার্ডটা আমি খুঁজতেছি, what to replace with,
তারপরে জি, তারপরে দ্যাটস ইট। দাঁড়ান, একটু বেশি বড় হয়ে গেছে, let me make it a little smaller. সরি, জিনিসটা দেখতে পাচ্ছেন? আমি লিখবো সি, তারপরে এই যে সিঙ্গেল কোটেশন দিলাম, আবার সিঙ্গেল কোটেশন শেষ করলাম। এর মাঝখানে আমার চারটা জিনিস আছে। এই যে একটা ব্লক এস দিলাম, সাবস্টিটিউট করো। আমি কি খুঁজতেছি এটা লিখবো এখানে, হোয়াট এভার আই এম লুকিং ফর, আল পুট ইট হিয়ার। এন্ড দেন পাওয়ার পরে যদি পাও, তাহলে কিভাবে আমি রিপ্লেস করব, এই ওয়ার্ডটা লিখবো এখানে গ্লোবালি, মানে যতবার পাইছো ততবারই চেঞ্জ করো, এটা মানে হলো এটা। এখন মনে করেন আমি বললাম যে আমার এই ওয়ার্ডটা খোঁজো, আমার ওয়ার্ডটা খোঁজো হইলো, মনে করেন আমার নাম খোঁজো, নাম খুঁজতেছি। নাম খোঁজার পরে যেখানে আরিফ আছে, এখানে তুমি ইসলাম বসাই দিবা, রাইট? সো আই পুট, মানে লুকিং ফর আরিফ, হোয়েনেভার ইউ সি আরিফ ইউ পুট ইসলাম। আবার আমি বললাম যে যেখানে আরিফ আছে ওইখানে শুধু আরিফটা ডিলিট করে দাও, ডোন্ট পুট এনিথিং, জাস্ট ডিলিট আরিফ। তখন আমি এখানে এই জায়গাটা খালি রাখবো, বুঝছেন? আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। ওকে, এখন এখানে এটা আরেকটা, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, ডিফিকাল্ট কিছু না, শুধু মুখস্থ আর প্র্যাকটিস right, করতে it's not হবে। difficult, is just practice, memorize that আপনার command and practice. এখন আপনি মনে জি করেন কম্পিউটারে ঢুকলেন, এখন লগ ইন করছেন, অথবা ইউ ফরগট হু লগড ইন, রাইট? আপনি যদি ফাইন্ড আউট করতে চান হু লগড ইন দ্য কম্পিউটার রাইট নাও, তখন আপনি একটা কমান্ড আছে, হু এম আই, জাস্ট সিম্পল, হু এম আই, টাইপ, এই যে দেখেন নাম আসছে, দেখছেন? দিস ইজ দ্য পারসন, ইউজার আইডি, হু লগড ইন নাও। সো ইফ ইউ ওয়ান্ট টু নো who is logged in the computer, in your computer, who am I, that's it. তারপরে দেখেন দিস ইজ দ্য ইউজার, রাইট? এখন আপনি যদি কোনো ইউজারের ডিটেলস ইনফরমেশন জানতে চান, তার ঠিকানা, তারপরে তার মনে করেন ফোন নাম্বার, অল দিস ডিটেলস ইনফরমেশন। মনে করেন কোম্পানিতে আপনার একজন ইউজার, মনে করেন আপনার কোয়ার্কার, ইউ ওয়ান্ট টু নো নট হিজ পার্সোনাল ফোন নাম্বার অর এনিথিং, ইউ ওয়ান্ট টু নো হিজ ওয়ার্ক ইমেল, ওয়ার্ক ফোন নাম্বার, অর হিজ পজিশন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, তখন ইউ পুট ফিঙ্গার। If you put finger, then is going to give you information. এখানে তো দিচ্ছে না, কারণ এখানে তো কোনো কিছু সেট আপ করা নাই, it's not a company, just a default আমরা ইনস্টল করছি to learn it, so that's why it's not showing anything here. But to see who logged in the computer, you put who am I, and then to see the details information of the person who logged in, you put finger. Okay, ওকে। okay. এখন দেখেন আমাদের এইখানে ওকে, এখন মনে করেন আমাদের এই যে একটা ফাইল আছে, একটা ফাইল, রাইট? I want to see how many lines I have in this file, how many word I have, how many character I have, I want to see, count. তখন এর জন্য একটা কমান্ড আছে, wc আপনি হাইফেন এল দিলে আসবে কতগুলা লাইন, হাইফেন এল দিলে আসবে হলো কতগুলা, আপনার এই যে দেখেন আমি লিখলাম wc মানে ওয়ার্ড কাউন্ট করো, হাইফেন এল দিলে আসবে এটার মধ্যে কতগুলা লাইন আছে, লাইন, এন্টার দিলাম, দেখছেন এতগুলা লাইন আছে এটার মধ্যে, 1 মিলিয়ন লাইন, অনেক বড় ফাইল, দেখছেন? হাইফেন এল দিলাম, এতগুলা লাইন আছে। এখন আমি যদি এখানে হাইফেন এল না দিয়ে আমি ডাব্লিউ দেই, কতগুলা ওয়ার্ড আছে বলবে, দেখেন, it's reading the whole file and then will give us, দেখছেন এতগুলা ওয়ার্ড আছে। এখন আমি যদি দেই সি, তাহলে আমার কতগুলা ক্যারেক্টার আছে, সো তিনটা জিনিস এখানে, ডাব্লিউ এল, ডাব্লিউ এন্ড সি, কতগুলা ওয়ার্ড, কতগুলা লাইন, কতগুলা ক্যারেক্টার, ঠিক আছে? দ্যাট মেনি ক্যারেক্টার আছে, বুঝছেন? এখন আমি এটা করতে পারি, ডাব্লিউ সি দিলাম, হাইফেন লাইন চাচ্ছি, ওয়ার্ড চাচ্ছি, ক্যারেক্টারও চাচ্ছি, আই ক্যান পুট অল দেম টুগেদার এন্ড দেন আই ক্যান পুট দ্য ফাইল, ঠিক আছে? জিনিসটা কেন আমি তিনটা একসাথে যাচ্ছি, মানে একসাথে মানে কি, মানে আই ওয়ান্ট টু সি অল দিস থ্রি, তখন আমি এইভাবে লিখতে পারি, আলাদা না লিখে আমি একবারেও এইভাবে লিখতে পারি, তখন দেখেন কি আসে, এই যে দেখছেন এখানে আসলো, এই যে প্রথমটা হলো লাইন, পরেরটা হলো ওয়ার্ড, পরেরটা হলো ক্যারেক্টার, ঠিক আছে? ক্লিয়ার? জি সো আপনি যদি এরকম কোনো ফাইলে দেখতে চান কতগুলো লাইন আছে, দেন ইউ ক্যান ইউজ দিস কমান্ড। এখন দেখেন একটা ইয়াতে আমি আপনাদের একটা জিনিস দেখাই, 1 সেকেন্ড, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
হ্যাঁ মামা। ওকে, এখন দেখেন এই যে এখানে ছোট স্ক্রিন, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি ইট, এইখানে আপনার কম্পিউটারের মধ্যে কতগুলা জিনিস রান করতেছে, হাউ মেনি থিংস আর রানিং রাইট নাও ইন দ্য কম্পিউটার, ইউ ক্যান সি ফ্রম হিয়ার। মনে করেন গুগল আছে, গো টু মিটিং যেটা আমরা এখন ইউজ করতেছি, স্কাইপ ওপেন আছে, টাস্ক ম্যানেজার, টার্মিনাল মানে যে কমান্ড প্রম্পট, উইন্ডোজ এক্সপ্লোরার যেটা ফাইলের জন্য ওপেন করা, উইন্ডোজ ওয়ার্ডপ্যাড যেটা আপনি, এই যে ওয়ার্ডপ্যাড, এটা এই যে এটা ওয়ার্ডপ্যাড, রাইট? দেখছেন ওয়ার্ডপ্যাড চলে গেল, বন্ধ করে দিলাম, ওয়ার্ডপ্যাডটা চলে গেল, দেখছেন এখান থেকে চলে গেছে ওয়ার্ডপ্যাড। এখন খেয়াল করেন এখানে আমি ওয়ার্ডপ্যাডটা ওপেন করি আবার, এই দেখছেন ওয়ার্ডপ্যাড ওপেন হচ্ছে, খেয়াল করছেন উইন্ডোজ ওয়ার্ডপ্যাড, মানে কতগুলো অ্যাপ্লিকেশন রান করতেছে, এখানে সব লিস্টিং আছে কতগুলো অ্যাপ্লিকেশন, রাইট? এই যে এখানে খেয়াল করেন উইন্ডোজ ওয়ার্ডপ্যাড অ্যাপ্লিকেশন, রাইট? দেখা যাচ্ছে তো না? এখন দেখেন আমি এটা বন্ধ করে দিলে কি আসে, টাচ করে চলে যাবে, আপনি আপনি এইখানে চোখটা রাখেন এটার মধ্যে, আমি করব কি এটা বন্ধ করে দিচ্ছি, তারা এই চলে গেছে, দেখছেন? তো এটার মানে হলো কি, কতগুলা অ্যাপ্লিকেশন এখন রান করতেছে উইন্ডোজ এর মধ্যে, কতগুলা, আই ক্যান সি ইট লাইক দ্যাট। এখন আমাদের এইখানেও আমরা দেখতে পারি ইয়াতে, ইউনিক্সে, ইউনিক্সে যদি আপনি এটা দেখতে চান, আপনার যে কতগুলা জিনিস রান করতেছে, তখন আপনি শুধু লাগবেন পিএস, পিএস প্রসেস, পিএস মানে হলো প্রসেস, PROCESS, ইএস প্রসেসেস, পিএস লিখলে এই যে এতগুলা জিনিস রান করতেছে এখন কম্পিউটারের মধ্যে, এতগুলা জিনিস, ঠিক আছে? এখন মনে করেন এতগুলা জিনিস রান করতেছে, রাইট? আমি করলাম কি, এখন আপনাকে এইখানে যেরকম দেখাইলাম যে এখানে যে ক্লিক করে রিমুভ করে দিলাম, এগুলো হলো তার প্রতিটা অ্যাপ্লিকেশনের আইডি হলো এগুলা, বুঝছেন? প্রতিটা অ্যাপ্লিকেশনের যে পিআইডি, ঠিক আছে, আইডি, এইগুলো আইডি, ঠিক আছে? মনে করেন আমি এটা বন্ধ করে দিব, একটু আগে যে মাইক্রোসফট ওয়ার্ডটা বন্ধ করে দিলাম না, ক্লিক করে বাটনে ক্লিক করে বন্ধ করে দিলাম, এখন আমি মনে করি এটা বন্ধ করবো, রাইট? অথবা মনে করি এটা বন্ধ করবো, সাপোজে আমি এটা বন্ধ করবো, আই ক্যান ক্লোজ ইট ইফ আই ওয়ান্ট টু। তখন আমি করবো কি, এখানে দেখেন দেখার জন্য আমাকে টাইপ করতে হবে পিএস, আই ক্যান সি, আই ওয়ান্ট টু ক্লোজ ইট, দেখেন আমি বলবো কিল, KILL স্পেস -9, তারপরে এখানে আইডি দিব আমার, মনে করেন আমি এটা বন্ধ করতে যাচ্ছি, এটা সাপোজ, এটা খেয়াল করেন 9644 দিলাম, নো সাচ প্রসেস, 9644 why is not closing, that's the ID, why is it, 1 second, is it PPID, 1 second, oops, yeah, that's the ID, okay, that's why it's not closing, 1 second, let me open it again. Okay, so I put PS, ঠিক আছে? Now it's showing me whatever is open here right now, right? এখন আমি যদি এটাকে কোন একটা ক্লোজ করতে চাই, আমি লিখবো kill, that's the command, KILL, kill space -9, তারপরে এই PID দিলে is supposed to close, I don't know why it's not closing with PID, but let me try again, okay? 9124 I want to close, 9124, okay, no, it's not closing, usually is PID, but it's not closing here using the PID. Let me is this, let me put this ID number, okay? So I'm putting here this ID 17280, okay? See, it's close, so this program is closed. So if I want to close something, I put kill space -9 and 9 and then the ID number of this PPID, okay? But here it's not working, this one, I don't know why, but in generally it's work with PID, program ID, okay, process ID I mean. So in at work, try this one before you try this, before you try this PPID, try this one, okay? This is the one that actually we use to kill the program, but here is working with this one. So anyway, you can try either one. So this is the command that we need to know actually, kill, then -9 and then this ID, you put this program will shut down basically, okay? And আবার আরেকটা জিনিস আছে এইখানে,
আপনার একটা এই যে দেখেন এখানে একটা মেমোরি ব্যাপার আছে না, দেখছেন যে মেমোরি লেখা, খেয়াল করছেন? দেখা যাচ্ছে মামি? জি মামা দেখতেছি। ওকে, এখন মনে করেন কোন এইখানে দেখেন এই যে 181, এই গুগল নিচ্ছে 181 মেমোরি, তারপরে গো টু মিটিং নিচ্ছে 31, সবচেয়ে হাইয়েস্ট হলো গুগল 181, তারপরে 31, তারপরে 22, রাইট? সো আপনি যদি চান দেখতে যে ইউনিক্স এর মধ্যে কোন প্রোগ্রামগুলো সবচেয়ে বেশি মেমোরি নিচ্ছে আপনার, তখন আপনি লিখবেন টপ, টিওপি, টপ লিখবেন, টপ লিখে এন্টার দিলে ইজ গোয়িং টু শো ইউ আপনার যে যে ইয়া প্রসেস এইখানে কমান্ডটা কাজ করতেছে না, আপনার এই সিগুইন এই কমান্ডটা কাজ করে না, বাট দ্যাটস দ্য কমান্ড টপ, টিওপি টপ দিলে ইজ গোইং টু শো ইউ অল দ্য program that is taking highest memory, like top 20, I mean top 20 is going to show if you put top. But not, but other thing is PS, then you can see this. PS will show you everything, all the program that is running right now, all the program that is running. But if you put top, then let's say your computer is running 200 programs, it's going to show only 20 from the top that memory is being used in the computer. Okay, and then one more thing, 1 second. Okay, so working. Okay, this is another command, du space hyphen h, disk use. D means disk, u mean uses, মানে ডিস্ক যে আপনার কতটুকু মেমোরি ইউজ হচ্ছে, হার্ড ড্রাইভ মেমোরি ওয়াইজ, if you want to know then you put this command du space hyphen h, then is going to show you আমাদের মনে করেন ফাইল ছিল, মনে আছে যে ডিরেক্টরি ফাইল ছিল আমরা বানাইছি, কোনটার কতটুকু মেমোরি খাচ্ছে। এই যে দেখেন RF1 এর 3 কিলোবাইট, তারপরে মনে করেন যে প্যারেন্ট ডিরেক্টরি ছিল ওইটা 293, let me go there and FNH. See here you can see more, you can see this one, see this has 293 megabyte memory, this one has 3 kilobyte. See this is empty, all this 3 is empty, right? Dummy thing we just created. So this is the memory. If you want to see what is the size of the file, memory meaning size of the file, then you put this command du space hyphen h. Clear, mami? জি। That's it. Unix is basically that's all.